তোমরা মন দিয়ে একটু পড়াশোনা করো, মানে আমার তো ইচ্ছা তোমাদেরকে খুব ভালো করে ট্রেন করব, কিন্তু ছেলেরা ক্লাস ফাস করছে না, জানি না তাদের কতটা কি হবে। মানে কি মনে হচ্ছে যারা একটু সিনসিয়ার, তোমাদের কি মনে হচ্ছে স্যার যারা আগে? আপনি যে কোনো দিন রাত্রে 11টা থেকে নিতে পারেন, হ্যাঁ হ্যাঁ, সে দেখি না, সে কিন্তু সে নিতে 11টা বা 10টা থেকে। হ্যাঁ, না না, মানে এইটা একটুখানি দেখো, এইটা একটুখানি অ্যাডজাস্ট করার চেষ্টা করো, মানে এগুলো কোনো একটা ভালো কথা নয়। মানে বিভিন্ন জন তার স্বার্থে বিভিন্ন রকমভাবে নেয়। আমাদের পুরনো মানুষ আমরা, আমাদের ওই সকাল সন্ধ্যে টিউশন পড়া এটাই নর্মাল ট্রেন। হ্যাঁ, এবং এমন একটা সময় ছেড়ে দেওয়া যাতে করে তুমি কলেজ টলেজ করতে পারো। এবার অনেকের হয়তো কলেজগুলো দূরে বলে 9টায় ছাড়লে কলেজ ধরতে অসুবিধে হচ্ছে, কিন্তু আমাদের সব গ্রামে টামে নর্মাল ট্রেন হচ্ছে সকাল সন্ধ্যে পড়া। হ্যাঁ, রাত্রিবেলা একটা নিজের পড়াশোনার ব্যাপার আছে, হ্যাঁ, দিনের বেলা একটা কলেজ করার ব্যাপার আছে, সেই জন্য আমি মোটামুটিভাবে সেটাই করার চেষ্টা করছি। এবারে যদি মানে হয়তো কোনো একটা ডেট কোনোভাবেই অ্যাডজাস্ট করা যাচ্ছে না, ইন দ্যাট কেস হয়তো কখনো কখনো এক্সেপশনালি এদিক ওদিক করা যেতে পারে, মানে আমি যদি এক্সট্রা টাইম কিছু দেওয়ার দরকার পড়ে আর কি, তখন না সেগুলোকে করবো। ঠিক আছে? আচ্ছা চলো, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আর আমরা কি পড়েছি এখন পর্যন্ত সেটা একটুখানি বলে নিই। হোয়াট উই হ্যাভ ডিসকাসড ইন দ্য লাস্ট লেকচার। আমরা বেসিক্যালি হচ্ছে এক্সট্রিমাইজেশন প্রবলেম নিয়ে কথাবার্তা বলেছিলাম। এক্সট্রিমাইজেশন প্রবলেম নিয়ে জাস্ট কথাবার্তা হয়েছে। আচ্ছা, আজকে আমি কি করব, এবং তার মতো করে বেশ কিছু কিছু এক্সট্রিমাইজেশন প্রবলেমস, তার যে প্রিন্সিপালস এবং তার সঙ্গে বেশ কিছু কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কথাবার্তা হয়েছে। আচ্ছা, আজকে আমি কি আলোচনা করতে চাইছি, হোয়াট উই ওয়ান্ট টু ডিসকাস টুডে, সেটা কি? আমরা যেটা ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে তোমার প্রথম কথা হচ্ছে যে ডাউটসগুলো ছিল, সেই ডাউটসগুলো প্রথমে বলে নেবো আমি। মানে যেমন তোমরা বললে না যে লেনার জোন পোটেনশিয়ালটা স্যার একটু কষে দিন, সেটাকে আমরা কষে দেওয়ার চেষ্টা করবো। এটা আমার পার্টিকুলারলি লেনার জোন পোটেনশিয়ালটা একজন বললো বলে সেটাকে আমি কষে দেবো। আচ্ছা, তারপরে যে কাজটা আমি করবো সেটা হচ্ছে এই যে আমরা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনস তার এক্সট্রিমাইজেশন প্রবলেম নিয়ে কথাবার্তা বললাম। এবার মাল্টি ভেরিয়েবল ফাংশন যদি হয় তার এক্সট্রিমাইজেশন তুমি কেমন করে ভাববে আর কি, তার জাস্ট প্রিন্সিপালটা এখানে উল্লেখ করে দেবো। তাহলে মাল্টি ভেরিয়েবল প্রবলেমস তার এক্সট্রিমাইজেশন যেটা আছে, তাহলে মানে এক্সট্রিমাইজেশন অফ মাল্টি ভেরিয়েবল ফাংশন, এটা নিয়ে একটু কথাবার্তা বলা হবে। আর তারপরে হচ্ছে আমরা যেটা করব, লিজেন্ডারি ট্রান্সফরমেশন বলে একটা ট্রান্সফরমেশন আছে, সেইটা নিয়ে একটু কথাবার্তা আমরা বলে নেব। লিজেন্ডারি ট্রান্সফরমেশন এবং এইটার থার্মোডাইনামিক্স তার একটা ইউজ আছে, সেটা কেমন করে করতে হয় সেইটুকু জাস্ট আমরা একটুখানি আলোচনা করে নেব। তাহলে এই তিনটে জিনিস জাস্ট আমরা প্রথমে আলোচনা করার চেষ্টা করছি, তারপরে যদি টাইম পারমিট করে সেখান থেকে আমি আরো অনেক কিছু জিনিস জাস্ট করার চেষ্টা করব। আচ্ছা, দেখো, যেটা হচ্ছে যে আমি প্রথমে যদি এই লেনার জোন পোটেনশিয়ালটাকে নিয়ে জাস্ট কথাবার্তা বলি, মানে আমি পরের পেজে নয় চলে যাচ্ছি। লেনার জোন পোটেনশিয়ালটাকে নিয়ে জাস্ট যে কথাগুলো বলতে চাইছি সেটা এরকম। এই লেনার জোন পোটেনশিয়ালটা মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোটেনশিয়াল, যে পোটেনশিয়ালটা তোমার নিউট্রাল কোভ্যালেন্ট মলিকুলস তাদের মধ্যে ইন্টারাকশনস, মানে অ্যাট্রাকশন এবং রিপালশন তার সঙ্গে জিনিসটা রিলেটেড। ব্যাপারটা কিরকম দেখো, তোমার ব্যাপারটা এইরকম ভাবে লেখা হয়েছিল, ভি অ্যাজ এ ফাংশন অফ আর, এটা যে 4 এপসাইলন মাইনাস সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6 প্লাস সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 12। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি লেনার্জন পোটেনশিয়ালের ফর্মটা। এইটা, এটাকে আমি মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6 প্লাস বি বাই আর টু দি পাওয়ার 12 এইরকম ভাবে লিখেছিলাম। এটাকে অনেক সময় তুমি চাইলে মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6 প্লাস বি বাই আর টু দি পাওয়ার 12 এইরকম ভাবে লিখতে পারো, যেখানে
এটা হচ্ছে তোমার 4 এপসাইলন ইন্টু সিগমা টু দি পাওয়ার 6, আর বিটা হচ্ছে তোমার 4 এপসাইলন ইন্টু সিগমা টু দি পাওয়ার 12। এটা এইরকম ভাবে তুমি চাইলে লিখতে পারো, কিন্তু আদারওয়াইজ হচ্ছে এটা 4 এপসাইলন ইন্টু মাইনাস সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6 প্লাস সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 12। আচ্ছা, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন, ইন্টারমলিকুলার interaction potential between two neutral covalent molecules. Between two neutral covalent molecules. Intermolecular interaction between two neutral covalent molecules. ঠিক আছে? আচ্ছা দেখো, একটা ব্যাপার সেটা হচ্ছে যে প্রথমে আমি এইটার একটা ছবি আঁকার চেষ্টা করি। তাহলে এই দিকে আর প্লট করা হোক, এইদিকে পোটেনশিয়াল এনার্জি যেটা করা হোক। আচ্ছা, যেটা হয় সেটা হচ্ছে এরকম, এইটা হচ্ছে তোমার মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6টা এরকম দেখতে, আর এটা হচ্ছে তোমার এই বি বাই আর টু দি পাওয়ার 12 যেটা, সেটা এরকম দেখতে। মানে দেখো, এটা প্রথম কথা যে মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6 যখন করছি, জিনিসটা অলওয়েজ নেগেটিভ হবে, সেটা আমি নিচে এঁকেছি। আচ্ছা, আর যখন জিরো, অর্থাৎ ইন্টারমলিকুলার সেপারেশনটা যখন জিরো, তখন এইটা দেখো মাইনাস ইনফিনিটি, সেটা মাইনাস ইনফিনিটির দিকে গেছে। আর যখন টেন্স টু ইনফিনিটি, জিনিসটা জিরোর দিকে যাচ্ছে এবং সেটা আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছে। আচ্ছা, বি বাই আর টু দি পাওয়ার 12 হচ্ছে একই রকমভাবে, আর যখন টেন্স টু জিরো তখন সেটা ইনফিনিটির দিকে যাচ্ছে, আর আর যখন খুব বড় হচ্ছে সেটা আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছে। এটা এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আর যখন খুব বড় হবে তখন কিন্তু এ বাই আর টু দি পাওয়ার 6টা ডমিনেট করবে, আর আর যখন ছোট হবে তখন কিন্তু বি বাই আর টু দি পাওয়ার 12টা ডমিনেট করবে। তাহলে এই দুটো যদি রেজাল্টেন্ট তুমি আঁকো, রেজাল্টেন্টটা কেমন দেখতে হবে? রেজাল্টেন্টটা দেখতে হচ্ছে তোমার এরকম টাইপের দেখতে। রেজাল্টেন্টটা এরকম দেখতে। তাহলে এই যে ছবিটা, এটা কিসের ছবি? না মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6 প্লাস বি বাই আর টু দি পাওয়ার 12, তার ছবি হচ্ছে তোমার এইরকম দেখতে। আচ্ছা, এটা এক কাজ করা যাক, এইটাকে আমি জাস্ট ওই যেভাবে ছবিটা এলো সেই অরিজিনটা না করে অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট যে ছবিটা, রেজাল্টেন্ট ছবিটারই একটা জাস্ট মানে পিকচার আমি আঁকি বা প্লট একটা আঁকি। এদিকে আর ইন্টারমলিকুলার সেপারেশন প্লট করা হচ্ছে, এদিকে পোটেনশিয়াল এনার্জি প্লট করা হচ্ছে, আর এই ওভারঅল পোটেনশিয়ালটা তোমার এরকম একটা দেখতে তোমার হচ্ছে। আচ্ছা, এবারে এইটা হচ্ছে তোমার জিরো ভ্যালু। আমি এইখান থেকে যে জিনিসগুলো দেখতে চাইছি, যে এই যে করসপন্ডিং ভ্যালুটা, সেটা আমি দেখতে চাইছি না। এইটা হচ্ছে একটা, ধরো মানে আমি কি বলবো, একটা আর জিরোর ভ্যালু জানতে চাইছি। আর জিরো ভ্যালু মানে একটা ভ্যালু অফ আর, যেখানে পোটেনশিয়াল যেটা জিরো, সেটা আমি দেখতে চাইছি। আচ্ছা, আমি আর কি দেখতে চাইছি? একটা হচ্ছে আর মিনটাকে দেখতে চাইছি। আর মিন মানে হচ্ছে একটা পার্টিকুলার ইন্টারনিউক্লিয়ার সেপারেশন, যার জন্য পোটেনশিয়াল যেটা মিনিমাম। আর যেটা আমি দেখতে চাইছি এক্ষেত্রে ডেপথ অফ দ্য পোটেনশিয়াল, এই ডেপথ অফ দ্য পোটেনশিয়ালটা আমি দেখতে চাইছি। হ্যাঁ, মানে বেসিক্যালি ভি এর মিনিমাম ভ্যালুটা, আমি দেখতে চাইছি। তাহলে এই তিনটে জিনিস আমি বের করতে চাই। আচ্ছা, বের করার জন্য প্রথমেই দেখো যে পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু তোমার মানে ছবি থেকেই পরিষ্কার ওটা একটা মিনিমাইজেশন প্রবলেম। মানে পোটেনশিয়াল এনার্জি একটা একটা পার্টিকুলার ইন্টারমলিকুলার সেপারেশন, ওটা মিনিমা দিয়ে যায়। ঠিক আছে? তাহলে প্রথম যে জিনিসটা আমি দেখতে পারছি সেটা হচ্ছে এরকম, দেখো যে যে কখন পোটেনশিয়াল এনার্জিটা জিরো হচ্ছে। তার মানে আর ইকুয়াল টু আর জিরো কি ইজ দ্য intermolecular separation when r equal to r0 is the intermolecular separation, যেখানে তোমার potential energy Vr টা equal to 0। আচ্ছা, এবারে দেখো এই যে ফর্মটা তোমার মানে জাস্ট মানে প্রথমে যে মানে এনার্জি পোটেনশিয়ালের যে ফর্মটা, সেইটা থেকে বোঝার চেষ্টা করো যে কোন আর ভ্যালু, যেটা বেসিক্যালি তোমার
জিরো হবে। দেখো পরিষ্কার আর ইকুয়াল টু যখন সিগমা হবে তখন জিরো হবে, মানে আর ইকুয়াল টু সিগমা হয়ে গেলে এইটা -1 হলো, এটা +1 হলো, তার মানে এটা দাঁড়াচ্ছে, এটা ইমপ্লাই করবে কি যে আর জিরোটা হয়ে যাচ্ছে তোমার সিগমা। সিগমাটা হচ্ছে তোমার সকল কলিশন ডায়ামিটার, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই আর জিরো এইটা বেশি করে তোমার সিগমা, হ্যাঁ, দিস ইজ দ্য কলিশন ডায়ামিটার। মানে হার্ড স্পিয়ার মডেল হলে এই যে ডায়ামিটার তার বাঁদিকার মলিকুলটা আসতে পারতো না, কিন্তু এই পার্টিকুলার কেসে যেটা হবে যে মলিকুলগুলো তার মধ্যে একটা মানে পেনিট্রেট করার একটা টেন্ডেন্সি থাকবে বলে তুমি হয়তো আর ইকাল টু আর জিরো, মানে আর ইকাল টু আর জিরো অর্থাৎ সিগমা, তার নিচেও তুমি জাস্ট তার থেকে ইন্টারমলিকুলার সেপারেশন আরও কমাতে পারো, কিন্তু একটা ব্যাপার পরিষ্কার যে আরও যদি তুমি কমাতে চাও তাহলে কিন্তু অনেক 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 বেশি রিপালশন ফিল করবে, আর রিপালশন মানেই হচ্ছে পোটেনশিয়াল যেটা পজিটিভ, তার মানে এটা দাঁড়াচ্ছে, এইটাকে আমি জাস্ট বলছি মানে পলিউশন ডায়ামিটার, অনার্সের ডায়ামিটার, তাহলে এইটা হবে। আর এবার আমার যেটা মূল দরকার মানে এক্সট্রিমাইজেশন প্রবলেমের সঙ্গে যেটা রিলেটেড সেটা হচ্ছে এই যে একটা পার্টিকুলার ভ্যালু আর যেখানে পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম, তাহলে যেটা আমাকে করতে হবে টু ফাইন্ড দ্য ভ্যালু অফ আর at which potential energy is minimum we put কি আমার যেটা করতে হবে ডি ভিআর বাই ডিআর, দিস হ্যাজ টু বি ইকুয়াল টু জিরো। কি হলো এটা দেখো, ডি ডিআর আর এবার পোটেনশিয়াল যে ফর্মটাকে জাস্ট লিখে ফেলি, 4 এপসাইলন মাইনাস সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6 প্লাস সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 12, এইটা দিস হ্যাজ টু বি ইকুয়াল টু জিরো। তা 4 এপসাইলন বাদ চলে গেল, তাহলে পড়ে থাকছে কত দেখো, মাইনাস সিগমা টু দি পাওয়ার 6টা আছে, আর তার সঙ্গে 1/r⁶ করলে হয়ে গেলে মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল, কিন্তু 6/r⁷ হলো, মাইনাস সিগমা টু দি পাওয়ার 12 আছে 1/r⁴ ডেরিভেটিভ করলে 12/r⁻13, এটা হয়ে একটা মাইনাস সাইন আছে, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো। তুমি এটা করো যে এই সিগমা টু দি পাওয়ার 6 দুদিক থেকে বাদ দিয়ে দাও, এখানে পড়ে থাকছে কত দেখো, তোমার 6ও বাদ দিয়ে দাও, মানে 6 সিগমা টু দি পাওয়ার 6 যদি কমন নিয়ে না তাহলে পড়ে থাকে কত, বেসিক্যালি 1/r পড়ে থাকে এখানে, মাইনাস এইখানে পড়ে থাকে কত দেখো তোমার 2 পড়ে থাকছে, আর পড়ে থাকছে হচ্ছে তোমার সিগমা টু দি পাওয়ার 6 বাদ চলে গেল, এটা কমন নিয়ে তাহলে এটা হচ্ছে পড়ে থাকছে সিগমা বাই আর হোল টু দি পাওয়ার একটা, এক সেকেন্ড না আমি 1/r⁷ পর্যন্ত কমন নিই, তুমি এই প্রথমটা পুরোটাই কমনে চলে যাবে, তুমি এক কাজ করো এটা 6 সিগমা টু দি পাওয়ার 6 বাই r⁷ পুরোটাকে কমন নিয়ে না, পড়ে থাকতে এটা 1 পড়ে থাকছে, মাইনাস একটা 2 পড়ে থাকছে ইন্টু সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6 একটা পড়ে থাকছে, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো। এটা পড়ে থাকছে। আর এবার এখান থেকে দেখো তোমার আইদার 1/r⁷ ইকুয়াল টু জিরো, অর্থাৎ r টেন্ডস টু ইনফিনিটি, অর কি হবে, অর 1 মাইনাস 2 সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল টু জিরো, অর্থাৎ সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6টা হচ্ছে তোমার 1/2, সিগমা বাই আরটা হয়ে গেল 1/2 টু দি পাওয়ার 1/6, অথবা এখান থেকে আরটা বেরিয়ে গেল 2 টু দি পাওয়ার 1/6 ইন্টু সিগমা, অ্যান্ড দিস ইজ দ্য আর মিনিমাম। দেখো তাহলে একটা পার্টিকুলার ভ্যালু অফ আর, যে ভ্যালুতে তুমি পোটেনশিয়াল যেটা মিনিমাম পাচ্ছ সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1/6 ইন্টু সিগমা। আচ্ছা আর টেন্স টু ইনফিনিটি, যখন ছবি তোমায় পরিষ্কার বলে দিচ্ছে আর টেন্স টু ইনফিনিটিতে কিন্তু তোমার মানে 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 দিস ডাজ নট করসপন্ড মিনিমাম, তোমার ছবি থেকেই পরিষ্কার।
এটা কোনোভাবে মিনিমাম তোমার বা এক্সট্রিমাম যাই বলো এটা রিপ্রেজেন্ট করছে না, তাহলে একমাত্র পসিবিলিটি হচ্ছে আর মিনিমামটা হচ্ছে 2^1/6 ইন্টু সিগমা। তার মানে এই যে ছবিতে আর মিনিমাটা হয়ে গেল 2^1/6 ইন্টু সিগমা। আচ্ছা, এবারে ভি মিনিমামের ভ্যালুটা কত হবে? এটা এখানেই লিখে দিচ্ছি যে ভি মিনিমাম যেটা মানে মিনিমাম ভ্যালু অফ পোটেনশিয়াল এনার্জি, সেটা ভি মিনিমাম, সেটা কি ভি এর ভ্যালু যখন আর ইকুয়াল টু আর মিনিমাম, সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে তোমার 4ε ইন্টু সিগমা বাই আর মিনিমাম টু দি পাওয়ার 6, এটা মাইনাস, প্লাস সিগমা বাই আর মিনিমাম তার পাওয়ার হচ্ছে 12। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে দেখো, এখান থেকে পরিষ্কার হচ্ছে সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6টা এটা 1/2 হয়ে যাচ্ছে, তাহলে 4ε হচ্ছে মাইনাস 1/2 প্লাস এটা তার স্কোয়ার মানে 1/4, তাহলে এটা হচ্ছে 4ε। এবার এটা তোমার হয়ে যাচ্ছে কত, 4 কমন নিয়ে নিলে তোমার -2 + 1, তার মানে হচ্ছে বেসিক্যালি -1/4 হয়ে গেছে, মানে এটা হয়ে গেল তোমার দেখো -ε, এটা -ε। তাহলে দেখো যে ভি এর যে মিনিমাম ভ্যালুটা এটা বেসিক্যালি হচ্ছে তোমার -ε, অর্থাৎ এই যেটা নেগেটিভ অফ এপসাইলন রিপ্রেজেন্ট দ্য ডেপথ অফ দ্য পোটেনশিয়াল, তাহলে এই যে ভ্যালুটা দিস ইজ নাথিং বাট -ε, ডেপথ অফ দ্য পোটেনশিয়াল, সেটা তোমার এখানে রিপ্রেজেন্ট করছে, মানে দিস 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 ইজ দ্য ডেপথ অফ দ্য পোটেনশিয়াল। ঠিক আছে, দেখো তাহলে যে প্রবলেমটা তোমার জানার দরকার ছিল বোঝা গেল, যে লেনার্জন পোটেনশিয়াল সম্বন্ধে যা তুমি জানতে চেয়েছিলে সেটাকে আমি বোঝাতে পারলাম। হ্যাঁ স্যার। এই প্রবলেমটা কিন্তু অনেক জায়গায় পরীক্ষায় পড়েছে, টিআইএফআর পরীক্ষায় পড়েছে, নেট পরীক্ষায় পড়েছে, জ্যাম পরীক্ষায় পড়ে, হ্যাঁ, অনেক জায়গাতে এই প্রবলেমটা কিন্তু পড়ে। তাহলে আমি নেক্সট জায়গায় চলে যাই এবারে। হ্যাঁ, বলো। স্যার ওখানটায় ওই -12 + 1/4 ওটা মানে কি করে হলো আরেকবার একটু বলবেন? এই যে এখানে দেখো, এখানে সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6টা কত, 1/2 তো। সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6 যদি 1/2 হয়, তাহলে এখানে সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6 1/2 হলো, আর সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 12টা কত হবে, তাহলে এইটা স্কোয়ার, তাহলে 1/2 স্কোয়ার মানে 1/4। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, বুঝেছি স্যার। হ্যাঁ। আচ্ছা, এবারে নেক্সট চলে এসো এক্সট্রিমাইজেশন প্রবলেম। প্রবলেম ফর মাল্টিভেরিয়েবল ফাংশন। Extremization problems for multivariable functions. আচ্ছা, দেখো মানে এর আগে আমরা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনস মানে ওয়াই যে ফাংশন অফ এক্স, তার জন্য হচ্ছে এক্সট্রিমাইজেশন প্রবলেমটা আমি উল্লেখ করেছিলাম। আচ্ছা, আমাদের এই নর্মালি টু ভেরিয়েবল প্রবলেমের ক্ষেত্রে এক্সট্রিমাইজেশন প্রবলেম নিয়ে অত বেশি যে আমাদের পরীক্ষা বা আমি বলছি যে তোমার ফিজিক্যাল কেমিস্ট্রি পড়তে গিয়ে যে খুব বেশি লাগে সেরকম নয়, কিন্তু কিছু কিছু জায়গায় সার্টেনলি আছে যেখানে এটা লাগে। আমি সেটা দেখাবো যে কেমন করে এটা তুমি অ্যাকচুয়ালি কাজে লাগাবে। তাকে আমি ব্যাপারটাকে লিখে এইরকম ভাবে ধরো, বললাম এ ফাংশন, মানে থিওরিটিক্যাল ব্যাপারটা প্রথমে বলি, এ ফাংশন f x y has a local maximum at the point, has a local maximum at the point ab, এই ab পয়েন্টে তো লোকাল ম্যাক্সিমাম আছে, কিন্তু এমন হয় যে ইফ ab
is greater than fxy evaluated at its neighborhood and fxy has a local minimum at the point AB if AB is smaller than fxy evaluated at its neighborhood, ঠিক আছে, বা at its neighboring points। আচ্ছা মানে ব্যাপারটা দেখো, এটা যদি বলি যে ধরো আমি অ্যাকচুয়ালি মানে যখন তুমি ছবি আঁকবে, তো তুমি ধরো এই দিকে তুমি এক্স বললে, এদিকে ওয়াই বললে, অ্যাকচুয়ালি আমি একটা ছবি আঁকলাম, মানে এটা আসলে এই যে ছবিটা, এটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই এর ছবি, ঠিক আছে। তাহলে এই পার্টিকুলার পয়েন্টে ম্যাক্সিমাম আছে, তাহলে এই পার্টিকুলার পয়েন্টের কোঅর্ডিনেটটা, মানে এটা এইখানে বলি, এই পার্টিকুলার কোঅর্ডিনেটটা ধরো এ আর বি, মানে এক্স ভ্যালু হচ্ছে এ আর ওয়াই ভ্যালু বি, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা ধরো তোমার এ অ্যান্ড বি। তাহলে দেখো এই পার্টিকুলার পয়েন্টে ম্যাক্সিমাম আছে মানে কি, এই পার্টিকুলার পয়েন্টের আশেপাশে যে কোনো পয়েন্টে তুমি ফাংশনের ভ্যালুটা ক্যালকুলেট করো, সেই ভ্যালুটা তোমার বেসিক্যালি কম হবে, অর্থাৎ এ বি পয়েন্টে ফাংশনের ভ্যালুটা তোমার বেশি হবে। তাই এটা বোঝাচ্ছে যে এই পয়েন্টটা মানে দিস ইজ এ ম্যাক্সিমাম পয়েন্ট, দিস ইজ এ ম্যাক্সিমাম পয়েন্ট। আর উল্টো দিকে যদি এদিকে এক্স এদিকে ওয়াই তুমি প্লট করো, এরকম একটা সিচুয়েশন, এই পয়েন্টটা তোমার এ বি পয়েন্ট, এটা হচ্ছে এফ এক্স ওয়াই, এই তোমার কার্ভ, এটা এইটা হচ্ছে এ, এটা হচ্ছে তোমার বি, তাহলে এটা তোমার বি, এই পয়েন্টটা তোমার করসপন্ডস করছে একটা মিনিমাম পয়েন্ট, দিস ইজ এ মিনিমাম পয়েন্ট, এটা ম্যাক্সিমাম পয়েন্ট, মিনিমাম পয়েন্ট, মানে যেটা আমি ছবিতে আগে যেমন করে বলেছিলাম এখানেও তেমন। কিন্তু ম্যাথামেটিক্যালি জিনিসটা কিন্তু এটা অন্যরকম। ম্যাথামেটিক্যালি জিনিসটা কি, ধরো প্রথমে ম্যাথামেটিক্যালি জিনিসটা আমি এইরকমভাবে বলছি, তোমরা একটা অ্যাপ্লিকেশন দিলে তোমার পরিষ্কার ব্যাপারটা বুঝতে পারবে। ম্যাথামেটিক্যালি দেখো, তোমার বললাম যে ইফ ইফ এফ এ বি is an extremum point, extremum point, then del f by del x, এটা তুমি এফ এক্স নাম দিতে পারো, এফ এক্স এইটা, মানে সরি এফ প্রাইম এক্স এটা নাম দিতে পারো। এইটা ইকুয়াল টু জিরো হবে কোথায় না, অ্যাট এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি, অর এটাকে এফ প্রাইমার লিখতে হবে না, এটাকে মানে মানে এটা আসলে ডেরিভেটিভটাকে এইভাবেই লেখে, মানে এফ সাফিক্স এক্স মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, মানে ডেল এফ ডেল এক্সকে সিম্বলিক্যালি এফ এক্স বলছি, মানে অর এটা তুমি বলতে পারো এফ এক্স অ্যাট এ বি পয়েন্টে দিস হ্যাজ টু বি ইকুয়াল টু জিরো। তার মানে তুমি ফাংশনটার এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে, পার্শিয়াল ডেরিভেটিভ করে এ ইকুয়াল এক্স ইকুয়াল টু এ আর ওয়াই ইকুয়াল টু বি যদি তুমি বসাও, তাহলে সেটা জিরো হবে, এটা এক নম্বর।
আর এফ ওয়াই যেটা সেটা বেসিক্যালি ডেল এফ বাই ডেল ওয়াই, এটা ইকুয়াল টু জিরো হবে কোথায় না অ্যাট, আবার ওই অ্যাট এক্স ইকুয়াল টু এ আর ওয়াই ইকুয়াল টু বিতে। অর্থাৎ এইটাকে তুমি এফ ওয়াই যদি লেখো এফ ওয়াই এ বি, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু তোমার জিরো। ঠিক আছে, তাহলে এবারে এই যে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাইড হয় আর কি, তাহলে এই এ বি পয়েন্টটাকে বলা হবে একটা ক্রিটিক্যাল পয়েন্ট অফ এক্স ওয়াই। তার মানে তাহলে দেন এ কমা বি, এটা তো একটা পয়েন্ট হলো এ বি, এইটা এই পয়েন্টটা ইজ সেড টু বি দ্য ক্রিটিক্যাল পয়েন্ট। ঠিক আছে, তাহলে প্রথম যেটা কথা সেটা হচ্ছে কি তোমার এক্সট্রিমাম পয়েন্ট পেতে গেলে তোমার যেটা হচ্ছে যে এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করেও জিরো হতে হবে, ওয়াই এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করেও জিরো হতে হবে। আচ্ছা, এবারে ওটা ম্যাক্সিমাম না মিনিমাম তুমি সেটা কি করে বুঝবে? সেটা হচ্ছে তোমার ওই সেকেন্ড ডেরিভেটিভের সাইন দিয়ে সেটাকে বুঝতে পারা যাবে। তাহলে সেটা দাঁড়াচ্ছে যে সাইন অফ দ্য সেকেন্ড পার্সিয়াল ডেরিভেটিভ, সাইন অফ সেকেন্ড পার্সিয়াল ডেরিভেটিভ second partial derivative of fxy at ab determines whether fab is maximum or minimum or a saddle point, মানে যেটাকে পয়েন্ট অফ ইনফ্লেকশন বলা হয়, or a saddle point। আচ্ছা এক সেকেন্ড, সাইন অফ সেকেন্ড ডেরিভেটিভ সেকেন্ড পার্সিয়াল ডেরিভেটিভ অফ এফ এক্স ওয়াই অ্যাট এ বি ডিটারমাইন্স হোয়েদার এফ এ বি ইজ ম্যাক্সিমাম আর মিনিমাম। আচ্ছা এইটাকে প্রথমে বলে নিই, তারপর স্যাডেল পয়েন্ট আমি পরে বলছি। স্যাডেল পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ বেসিক্যালি জিরো হতে হবে, তখন তো সাইন নিয়ে আমি কথাবার্তা বলবো না। আচ্ছা, সেটা কীরকম না, যেটা হচ্ছে কি তুমি এক কাজ করো যে তোমার মানে এখানে আমি লিখেছি অর বলি, এখানে অর when f x a b, আচ্ছা দাঁড়া এটাকে শেষ করে দিই, তারপরে সারের পয়েন্ট এক্ষুনি বলে লাভ নেই। আচ্ছা দেখো, সেটা হচ্ছে যে তার জন্য তোমাকে কি করতে হবে, এই যে ম্যাক্স মানে সেকেন্ড ডেরিভেটিভের সেকেন্ড পার্সিয়াল ডেরিভেটিভের সাইন দিয়ে তোমাকে বুঝতে হবে যে এফ এ বিটা সেটা একটা ম্যাক্সিমাম রিপ্রেজেন্ট করছে না মিনিমাম রিপ্রেজেন্ট করছে। তার জন্য আমি কি করব না, উই ডিফাইন এ কোয়ান্টিটি, কি সেটা না ডি এ কমা বি বলে একটা কোয়ান্টিটি ডিফাইন করবে। এর মানেটা কি, এটা দেখো, এটা হচ্ছে এফ এক্স এক্স এ বি এফ ওয়াই ওয়াই এ বি মাইনাস এফ এক্স ওয়াই তার স্কোয়ার এ বি। আচ্ছা, এই এফ এক্স এক্স মানেটা হচ্ছে তোমার এক্স এর রেসপেক্টে ডাবল ডেরিভেটিভ, মানে যেখানে দেখো আমি বলে নিই, যেখানে এফ এক্স এক্স মানে হচ্ছে ডেল টু এই ফাংশনটা বাই হচ্ছে ডেল এক্স স্কোয়ার, এফ ওয়াই ওয়াই মানে হচ্ছে ডেল টু ফাংশন বাই ডেল ওয়াই স্কোয়ার, আর এফ এক্স ওয়াই মানে হচ্ছে ডেল টু এফ বাই ডেল এক্স ডেল ওয়াই, এবং সেটা তোমার ডেল টু এফ বাই ডেল ওয়াই ডেল এক্স এর সঙ্গে তোমার সমান। এইটা আমি একটা পার্টিকুলার কোয়ান্টিটি ডিফাইন করলাম ডিএবি। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে যে তোমার তিনটে কন্ডিশন বলি, ইফ এফ এক্স এ বি ইকুয়াল টু জিরো অ্যান্ড এফ ওয়াই এ বি ইকুয়াল টু জিরো, তো ফার্স্ট ডেরিভেটিভগুলো জিরো হলো, দেন
এফ এ বি, আচ্ছা এটা কাজ করি, ঠিক আছে, এফ এ বি will be a local minimum if f xx ab যেটা এইটা এটা লেস দ্যান 0 হবে অ্যান্ড dab টা তোমার গ্রেটার দ্যান 0 হবে। এটা হচ্ছে প্রথম। তো দেখো তুমি যদি লোকাল মিনিমাম পেতে চাও তাহলে ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ গুলো 0 হলো, তার সঙ্গে সঙ্গে সেকেন্ড ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স তোমার নেগেটিভ হচ্ছে এইটা, আর তোমার dab টা গ্রেটার দ্যান 0 হচ্ছে। আর উল্টো দিকে এফ এফ এক্স ab equal to 0 and f y ab equal to 0, then f ab এইটা will be a maximum if f xx ab যেটা এটা greater than 0 হবে and dab টা এইটা সেটা তোমার greater than 0 হবে। আর 3 নম্বর হচ্ছে যদি এমন হয় যে fx ab equal to 0 and fy ab equal to 0 equal to 0, তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার এটা 0, then f ab will be a saddle point if dab টা আগে করে গ্রেটার দ্যান ছিল, এটাতে লেস দ্যান তোমার 0 হবে। এটা ঠিক আছে, তাহলে দেখো এইটা তোমার লেস দ্যান, তাহলে তুমি পরিষ্কার ম্যাক্সিমাম পয়েন্ট, মিনিমাম পয়েন্ট, ম্যাক্সিমাম পয়েন্ট এবং স্যাডেল পয়েন্ট সেই পাওয়ার কন্ডিশনগুলো পেয়ে গেলে। আচ্ছা এবার এখানে বলে দিই যদি এমন হয় যে ইফ, দেখো আমি dab সেইটা পজিটিভ আর নেগেটিভ এই দুটো কেস আমি কনসিডার করলাম, যদি তোমার dab টা সামাও তোমার 0 হয়ে যায় তখন কিন্তু তুমি কোনো কনক্লুশনে পৌঁছাতে পারবে না, তখন হায়ার পার্শিয়াল ডেরিভেটিভ তোমার কনসিডার করতে পারবে। ইফ এইটা দেন উই ক্যানট অ্যাটেইন ইন কনক্লুশন, যখন কনক্লুশনে পৌঁছাতে পারবো না, ওটা ম্যাক্সিমাম না মিনিমাম না স্যাডেল পয়েন্টে বোঝাতে পারবো না, দেন হায়ার অর্ডার ডেরিভেটিভ should be considered. হায়ার অর্ডার ডেরিভেটিভটা তোমাকে কনসিডার করতে হবে। তাহলে দেখো ম্যাথামেটিক্যালি আমি জাস্ট বললাম যে যদি টু ভেরিয়েবল ফাংশনস হয় তাহলে তুমি ম্যাক্সিমাম মিনিমা তুমি কেমন করে পাবে আর কি। এটা তো একটা এক্সাম্পল দিই তাহলে তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরো তুমি একটা এক্সাম্পল বলে তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এক্সাম্পল, তুমি একটা টার্নারি আইডিয়াল সলিউশন অর আইডিয়াল গ্যাস মিক্সচার নিয়ে তুমি কথাবার্তা বলো, বা তিনটা আইডিয়াল গ্যাস নন ইন্টারাক্টিভ, তারা একে অপরের সঙ্গে মিশেছে, বা কোনো একটা পার্টিকুলার আইডিয়াল সলিউশন তুমি কনসিডার করছো সেটা তোমার তিনটে কম্পোনেন্ট আছে। এটা তাহলে এর ক্ষেত্রে তোমার ধরো মানে একটা ফর্মুলা হচ্ছে গিবস এনার্জি ফর মিক্সিং, আর মেশানোর জন্য সিস্টেমের গিবস এনার্জিটা কমে যায়। গিবস এনার্জি অফ মিক্সিং, তার ফর্মুলাটা হচ্ছে ডেল্টা টি মিক্সিংটা তোমার হয় হচ্ছে তোমার এনআরটি সামেশন বার আই এক্সআই এলএন এক্সআই, যেখানে এক্সআই গুলো হচ্ছে তোমার করসপন্ডিং মোল ফ্র্যাকশনস গুলো। আর এটা থ্রি কম্পোনেন্টের জন্য কি হবে, এটা এনআরটি x1 ln x1
প্লাস এক্স টু ln x2 প্লাস x3 ln x3। তাহলে এক্স গুলো কিন্তু মোল ফ্র্যাকশন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডেল্টা জি মিক্সিং এর এক্সপ্রেশন। আচ্ছা, এইটাকে আমি এক কাজ করি, লিখি এইরকম ভাবে, এনআরটি x1 ln x1 প্লাস x2 ln x2 প্লাস 1 মাইনাস x1 মাইনাস x2 ln 1 মাইনাস x1 মাইনাস x2। এইটা যেখানে মানে কেন, আচ্ছা যেখানে বলবো না, মানে কেন এটা লিখলাম, কারণ একটা তিনটে যদি তোমার কম্পোনেন্ট থাকে তার তিনজনের মোল ফ্র্যাকশনের যোগফল 1 হবে, যেহেতু x1 প্লাস x2 প্লাস x3, কারণ আমি জানি মোল ফ্র্যাকশনের যোগফলগুলো 1 হয়, তার মানে পরিষ্কার দেখো এইখানে যে ডেল্টা জি মিক্সিংটা তুমি লিখলে এইটা কিন্তু তোমার অ্যাজ এ ফাংশন অফ x1 অ্যান্ড x2। তাহলে আমি আমার একটা ফাংশন খুঁজতে চেয়েছিলাম যেটা দুটো ভেরিয়েবলের ফাংশন, তাহলে এখানে ডেল্টা জি মিক্সিংটা তোমার দেখো জাস্ট x1 এবং x2 ফাংশন হচ্ছে যখন টেম্পারেচার বা নাম্বার অফ মোলস ইত্যাদিগুলো কনস্ট্যান্ট থাকছে, এটা। আচ্ছা, এবারে আমি যেটা করব সেটা হচ্ছে যে যেটা দেখতে চাইছি যে কোন করেসপন্ডিং ভ্যালুতে তুমি এটা পাবে, মানে কোন মানে x1 এবং x2 কোন ভ্যালুতে তুমি অ্যাকচুয়ালি মিনিমাটা পাবে সেটা দেখতে হবে। মানে যেটা কথা সেটা হচ্ছে যে এটা একটা মিনিমা দিয়ে যায়, হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে মিনিমা দিয়ে যায়, এটা তোমার বুঝতে হবে। এবং মানে সেটা মানে সত্যি যে মিনিমা দিয়ে যাচ্ছে সেটা আমি জাস্ট একটু দেখতে চাইছি। তাহলে আমি এক কাজ করি, তাহলে তাহলে যেটা আমি প্রথম কাজ করব সেটা হচ্ছে ডেল্টা জি মিক্সিং বাই ডেল x1টাকে প্রথমে করি। এইটা আমার মানে এই পার্টিকুলার কেসে এটা আমরা ওই এক্স টাইপের লিখেছি না, এখানে এফ ঠিক নয়, মানে বেসিক্যালি মানে আমি আচ্ছা মানে ওটাকে অত না অত মাথা ঘামাতে হবে না, মানে যেটা আমি ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করেছিলাম, ওয়াই এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করছি, এখন তা না করে আমি ডেল্টা জি মিক্সিংটাকে এক্স ওয়ান এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করবো, করে সেটাকে জিরো করবো। তাহলে এটা দেখো প্রথমে এনআরটি হয়ে গেল, আর এই পার্টটা ডেরিভেটিভ হলে প্রথমে হচ্ছে তোমার 1 প্লাস ln x1, আর তারপরে এটা জিরো হয়ে গেল, তারপরে এটা হয়ে গেল তোমার, এইটা করলে হচ্ছে তোমার এইটা করলে তোমার -1, এটা -1 হচ্ছে, মানে তুমি কি করবে 1 মাইনাস x1 মাইনাস x2 কে রেখে দাও, ln এইটা ডেরিভেটিভ যদি করো তাহলে 1/1 মাইনাস x1 মাইনাস x2 হবে, আর x1 আগে একটা মাইনাস সাইন আছে, একটা মাইনাস সাইন হয়ে গেল, এটা হলো মাইনাস ln 1 মাইনাস x1 মাইনাস x2, এইটা দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তো সেইখান থেকে দেখো ইনঅ্যাক্টিভ বাদ চলে গেল, 1 বাদ চলে গেল, তাহলে ln x1 বাই 1 মাইনাস x1 মাইনাস x2 দিস ইজ ইকুয়াল টু 0, দিস ইজ অ্যাকচুয়ালি ln 1 এর সঙ্গে সমান, তো সেটা দাঁড়াচ্ছে x1 ইকুয়াল টু 1 মাইনাস x1 মাইনাস x2। সেখান থেকে তুমি এক কাজ করো, যেটা তুমি দেখতে পাচ্ছ যে মানে আমি অন্যভাবে বলতে গেলে x1 ইকুয়াল টু x3, এইটা আমি লিখে রাখছি, x1 ইকুয়াল টু x3 মানে 1 মাইনাস x1 মাইনাস x2 কিন্তু x3, তাহলে x1 ইকুয়াল টু x3 হয়ে গেল। আচ্ছা, সিমিলারলি তুমি যদি ডেল্টা জি মিক্সিং বাই ডেল x2 করো, সেটা কত হবে আমি একবারে লিখে দিচ্ছি, এনআরটি দেখো যেমন x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছিল, এখন তুমি x2 এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, এখন এইটা কনস্ট্যান্ট তোমার, অ্যাকচুয়ালি এইটা থেকে তুমি পাবে হচ্ছে তোমার 1 প্লাস ln x1, আর এখান থেকে পাবে হচ্ছে -1 মাইনাস ln 1 মাইনাস x1 মাইনাস x2, তার মানে এটা হবে ln x1 বাই x2 বাই 1 মাইনাস x1 মাইনাস x3, এইটা দিস উড বি ইকুয়াল টু 0। তাহলে সেইখান থেকে তুমি একই রকমভাবে ইনঅ্যাক্টিভ বাদ চলে গেল, তুমি x2 ইকুয়াল টু x3 পেয়ে যাবে, মানে আগেরটা যেমন করে করলাম সেই মতো করে তুমি x2 ইকুয়াল টু x3 পেয়ে যাবে। তার মানে প্রথম দেখো যেটা আমি ফার্স্ট ডেরিভেটিভটাকে জিরো করলাম, সেকেন্ড ডেরিভেটিভকে জিরো করলাম, তাহলে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে যখন তোমার মানে একটা স্পেসিফিক ভ্যালু অফ মানে আচ্ছা এখান থেকে একটা কিন্তু বলে নিই, এখান থেকে যেটা দেখতে পাচ্ছ যে মানে যেহেতু x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 1, অ্যান্ড তুমি যেটা পেলে x1 ইকুয়াল টু x3 অ্যান্ড x2 ইকুয়াল টু x3, then clearly at the extremum point x1 ইকুয়াল টু x2 ইকুয়াল টু x3 ইকুয়াল টু হচ্ছে তোমার বেসিক্যালি 1/3, মানে x1 ইকুয়াল টু x2 আর x1
ইকুয়াল টু এক্স আর এক্স টু ইকুয়াল টু এক্স মানে কি এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু ইকুয়াল টু এক্স থ্রি, আবার এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ইকুয়াল টু কিন্তু ওয়ান, তার মানে পরিষ্কার বোঝা গেছে এইগুলো তোমার ওয়ান থার্ড করে হয়ে গেল। তাহলে এটা দাঁড়াচ্ছে যে তোমার যখন তুমি মিনিমাম বা ম্যাক্সিমাম বা স্যাডেল পয়েন্ট পাবে তখন তোমার এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি সেগুলো সব ওয়ান থার্ড হয়ে যাবে, ইকুইমোলার মিক্সচার হবে। আচ্ছা এবারে আমি জাস্ট হয়তো থার্মোডাইনামিক্সের ল্যাঙ্গুয়েজে এইটুকু করেই জাস্ট রণে ভঙ্গ দিই, কিন্তু অ্যাকচুয়ালি যেটা করার কথা সেটা হচ্ছে এই যে ওটা সত্যি মিনিমাম না ম্যাক্সিমাম রিপ্রেজেন্ট করছে সেটাকে বোঝার জন্য আমাকে জাস্ট তোমার ডিএবিটাকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা ডিএবি ক্যালকুলেট করার জন্য কি করছি দেখো, প্রথমে নাও সেকেন্ড ডেরিভেটিভটা করা যায়, ডেলটা যে মিক্সিং বাই ডেল এক্স ওয়ান স্কোয়ারটাকে যদি তুমি করো, দেখো তাহলে এইখানে হচ্ছে তোমার এই যে মানে ln x1 মাইনাস ln 1 মাইনাস x1 মাইনাস x2, মানে এইটা তো আবার পার্সিয়াল ডেরিভেটিভ করতে, মানে আমি বলছি যে ডেল x1 সেটা হচ্ছে nrt ln x1 মাইনাস ln 1 মাইনাস x1 মাইনাস x2, এটা আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাই তো? মানে এই যে আমি যেটা করছি যে এটা ফার্স্ট ডেরিভেটিভটা করেছি তো আরেকবার x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। তাহলে এইটা দেখো, এইটা তুমি 1 কেটে দিলে nrt ln x1 মাইনাস ln 1 মাইনাস x1 মাইনাস x2, সেইটাকে আমাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তো আরেকবার ডেরিভেটিভ করলে এখানে nrtটা রয়ে গেল, আর এইটা হয়ে যাচ্ছে 1/x1 মাইনাস 1/1 মাইনাস x1 মাইনাস x2, এটা বেসিক্যালি আলটিমেটলি প্লাস হয়ে গেল। মানে এখানে ln অফ এইটা করলাম, এবার x1 এর আগে যেটা মাইনাস সাইন আছে এই মাইনাস হলে ওভারঅল জিনিসটা প্লাস হয়ে গেল, এটা। আচ্ছা বা তুমি এটা চাইলে এরকম লিখতে পারো nrt 1/x1 প্লাস 1/x3, এটা করতে পারো। আচ্ছা আবার দেখো ডেলটা যে মিক্সিং বাই ডেল x2 স্কোয়ার যখন তুমি করবে সেটা কি হবে, সেটা হবে ডেল x2 nrt ln x2 মাইনাস ln 1 মাইনাস x1 মাইনাস x2, এটা হলো nrt 1/x2 মাইনাস 1/1 মাইনাস x1 মাইনাস x2 nrt 1/x2 প্লাস 1/x3, এটা হলো। তাহলে আমার ডি যে টার্মটা, সেই ডি টার্মটাকে ডিফাইন করার জন্য আমার প্রথমে এইটা লাগছে, তারপরে এইটা লাগছে। আচ্ছা এটা একটা মানে আমি পরে আসছি আর কি, মানে এটা ওই এবি পয়েন্টটা আমাকে করতে হবে ডি ডিফাইন করার জন্য, এবি পয়েন্ট আমি পরে জাস্ট করে দেবো। আচ্ছা এবারে যেটা করছি ডেলটা যে মিক্সিং বাই ডেল x1 ডেল x2 ধরো তুমি করছো, তাহলে কি হবে সেটা ডেল x1 nrt, এই পার্টটাকে আরেকবার লিখে দিই ln x2 মাইনাস ln 1 মাইনাস x1 মাইনাস x2, এটা হলো। স্যার ওখানে ডেল স্কোয়ার ডেল মেক্স জি বাই ডেল এক্স টু স্কোয়ার ওখানে প্লাস হবে না স্যার একটা? কোনটা প্লাস হবে বলতে বলো তো? স্যার সেকেন্ডেরটায় মানে এনআরটি ইন্টু 1/x2 ও এইটা প্লাস এইটা 1। হ্যাঁ 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 ঠিক আছে, এটা প্লাস। আচ্ছা তাহলে nrt, আচ্ছা এবার x1 এর সাথে ডেরিভেটিভ করে এটা তোমার 0 দিয়ে দিল, আর এইটা তোমার কি দিয়ে দিচ্ছে না মাইনাস এই তোমার এটা দিয়ে দিচ্ছে x2 বাই 1 মাইনাস x1 মাইনাস x2, মানে এই পার্টটারই শুধু ডেরিভেটিভ হবে x1 এর রেসপেক্টে তখন ডেরিভেটিভ করছো, এটা সরি x2 বাই না মানে x1 বাই 1 বাই না শুধু 1 বাই, এটা কি হচ্ছে দেখো, তাহলে এইটা যখন তুই ডেরিভেটিভ করো তাহলে 1/1 মাইনাস x1 মাইনাস x2 হলো, আর তারপরে x1 এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করছে বলে এটা মাইনাসটা হয়ে গেছে, মাইনাসটা প্লাস হয়ে গেল, এইটা হয়ে গেল, তার মানে এটা দাঁড়াচ্ছে তোমার nrt ইন্টু 1/x3, এইটা। আর এবারে দেখো এইখান থেকে তুমি এই সেকেন্ড ডেরিভেটিভ ভ্যালুটা কোথায় নেবে, যখন x1 ইকুয়াল টু x2 ইকুয়াল টু x3 ইকুয়াল টু 1/3 সেই পয়েন্টে নেব তো, তাহলে সেই পয়েন্টে নিলে কি দাঁড়াচ্ছে, এটা nrt, এটা 1/3 1/3, তাহলে এটা 2/3 হলো এইটা। আর এবার এইখানে কি হচ্ছে, এইখানে দেখো ডেল টু
ডেল্টা জি মিক্সিং বাই ডেল এক্স টু স্কোয়ারটা তুমি ক্যালকুলেট করবে কোথায়, না এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু ইকুয়াল টু এক্স থ্রি ইকুয়াল টু ওয়ান থার্ডে। এটা কত হচ্ছে, না এনআরটি আবার 2/3। আর এইখান থেকে এখান থেকে ডেল টু ডেল্টা জি মিক্সিং বাই ডেল এক্স ওয়ান ডেল এক্স টু, এটাও ক্যালকুলেট করো এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু ইকুয়াল টু এক্স থ্রিতে ইকুয়াল টু ওয়ান থার্ডে। সেটা কত হবে দেখো, এখানে যদি বসিয়ে দাও সেটা হচ্ছে এনআরটি বাই এক্স থ্রি মানে ওয়ান থার্ড, মানে থ্রি হলো। আচ্ছা এটা আমি ভুল করলাম তো, দেখো তোমার এক্স থ্রিটা তো নিচে আছে, এক্স থ্রিটা নিচে তো ওয়ান থার্ড হয়, তাহলে এটাকে থ্রি আর টি। আর এটা যখন করছো তুমি মানে এক্স ওয়ান তো ওয়ান থার্ড, তাহলে এটা নিচে আছে, তার মানে এটা বেসিক্যালি তিনটি মানে সিক্স এনআরটি, এটা হচ্ছে সিক্স এনআরটি, এটা এটা থ্রি এনআরটি, এটা হলো। আচ্ছা এবারে আমাকে যেটা বের করতে বলছে ডি এবিটা, অর্থাৎ ডি এবি, যেটা ডি এবি মানে হচ্ছে ডি ওয়ান থার্ডে, মানে আমি এক্স ওয়ান এবং এক্স টুর ফাংশন হিসেবে লিখেছিলাম, যেখানে এক্স ওয়ানটা মানে এ আর বিটা মানে বেসিক্যালি এক্স ওয়ান আর এক্স টু, তাহলে ডিটা যখন ক্যালকুলেট করবে সেটা কি হবে, সেটা বেসিক্যালি তোমার ডেল টু ডেল্টা জি মিক্সিং বাই ডেল, মানে তোমার বেসিক্যালি ছিল এফ এক্স এক্স মানে ডেল এক্স ওয়ান স্কোয়ার, যখন তোমার এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু ইকুয়াল টু এক্স থ্রি ইকুয়াল টু ওয়ান থার্ড ইন্টু ডেল টু ডেল্টা জি মিক্সিং বাই ডেল এক্স টু স্কোয়ার, যখন এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু ইকুয়াল টু এক্স থ্রি ইকুয়াল টু ওয়ান থার্ড মাইনাস ডেল টু ডেল্টা জি মিক্সিং বাই ডেল এক্স ওয়ান ডেল এক্স টু, এইটা এক এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু ইকুয়াল টু এক্স থ্রি ইকুয়াল টু ওয়ান থার্ড। এটা কত দাঁড়াচ্ছে, না সিক্স এনআরটি ইন্টু সিক্স এনআরটি মাইনাস থ্রি এনআরটি তার স্কোয়ার। তার মানে এটা কত দাঁড়াচ্ছে, তোমার ধরো এখানে এন আর টি তার স্কোয়ার একটা রয়ে যাবে, 36 মাইনাস 9 মানে 27, এইটা দিস ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দেন জিরো। খেয়াল করে দেখো, তাহলে খেয়াল করে দেখো যে তোমার যে কন্ডিশনগুলো বলা হয়েছিল সেই কন্ডিশন অনুযায়ী যেটা দাঁড়াচ্ছে যে তোমার এইখানে এইখানে এই যে ফার্স্ট ডেরিভেটিভটা এইটা ধরো, এইটা তোমার গ্রেটার দেন জিরো। তুমি দেখতে পাচ্ছ কি, যে তুমি দেখতে পেলে যে এক এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু ইকুয়াল টু এক্স থ্রি ইকুয়াল টু ওয়ান থার্ড, তুমি কি কি পাচ্ছ, না ডেল ডেল্টা জি মিক্সিং বাই ডেল এক্স ওয়ান, এক এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু ইকুয়াল টু এক্স থ্রি ইকুয়াল টু তোমার জিরো হয়েছে, ডেল ডেল্টা জি মিক্সিং বাই ডেল এক্স টু at x1 equal to x2 equal to x3 equal to one third এটা তোমার জিরো হয়েছে, মানে ফার্স্ট ডেরিভেটিভ তুমি জিরো করেছো। আর কি করেছো, ডেল টু ডেল্টা জি মিক্সিং বাই ডেল এক্স ওয়ান স্কোয়ার at x1 equal to x2 equal to x3 equal to one third, এটা তোমার গ্রেটার দ্যান জিরো হয়েছে, অ্যান্ড ডি at x1 x2 ওয়ান থার্ড এটা তোমার গ্রেটার দ্যান জিরো হয়েছে। এবার তুমি কন্ডিশনটা দেখো, এখানটা বোঝার চেষ্টা করো যে কি হতে হবে, না এই যে এফএক্সটা অর্থাৎ এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ অ্যাট দ্যাট পয়েন্ট ইকুয়াল টু জিরো হতে হবে, ওয়াই এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ সেটা জিরো হতে হবে। তোমার প্রথমটা হচ্ছে লোকাল, তুমি যেটা চাইছো সেটা হচ্ছে এক সেকেন্ড আমি কি করলাম, যে লোকাল ম্যাক্সিমাম হচ্ছে উপরেরটা, তাহলে এক সেকেন্ড একটু ভুল হয়েছে, মানে আমি এটা লোকাল মিনিমাম লিখে ফেলেছি, সরি এটা একটুখানি লেখা ভুল হয়েছে, এটা তো
সেকেন্ড ডেরিভেটিভ 0 মানে তো ম্যাক্সিমাম, আর এটা তো মিনিমাম। সরি, এখানে লেখাটা একটু ভুল হয়ে গেছিল, মানে এইটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা তোমার মিনিমাম। হ্যাঁ, দেখো যে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা স্যাটিসফাইড হয়েছে, ফার্স্ট ডেরিভেটিভগুলো 0, এক্স এর রেসপেক্টে সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ এবং ডিএবিটা পজিটিভ। দেখো এখানে তাই হয়েছে, তুমি কি দেখতে পাচ্ছ? দেখো এখানে মানে এক্স এর রেসপেক্ট, x1 এর রেসপেক্টে বা x2 এর রেসপেক্টে ফার্স্ট ডেরিভেটিভগুলো 0, x1 এর রেসপেক্টে সেকেন্ড ডেরিভেটিভটা পজিটিভ আর ডিএবিটা পজিটিভ। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে কি, তাহলে দিস ক্লিয়ারলি ইন্ডিকেটস দ্যাট, এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করছে কি তোমার এইটা মানে x1 ইকুয়াল টু x2 ইকুয়াল টু x3, মানে at x1 equal to x2 equal to x3 equal to 1/3 there is a minimum। তাহলে দেখো এই ফর্মাল এই যে পার্টিকুলার প্রবলেমটা, এটা থার্মোডাইনামিক্সের পরের দিকে ইউজড হবে, সেটা আমরা যখন এইটাকে করব তখন বলবো যে একটা 3 কম্পোনেন্ট আইডিয়াল গ্যাস মিক্সচার বা টার্নারি আইডিয়াল সলিউশন, তার জন্য ডেল্টা জি মিক্সিং এর এই যে এক্সপ্রেশন না, এই এক্সপ্রেশনটা খুব একটা পপুলার এক্সপ্রেশন, সেটা তোমার অলরেডি মানে জানবে তুমি, মানে এখন হয়তো জানো না, তার মানে আমি সেই তো পড়া শুরু হয়েছে তুমি জানো না। হ্যাঁ, কিন্তু আমি জাস্ট বলে দিলাম যে এখানে x1 x2 x3 তারা বেসিক্যালি মোল ফ্র্যাকশন, ডেল্টা জি মিক্সিংটা টার্নারি সলিউশনের ক্ষেত্রে কেমন করে হবে, এবং যেহেতু x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 1, সেখানে x3টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ভাবার দরকার নেই, ওটা x1 এবং x2 এর উপর ডিপেন্ড করে গেছে, সেখানে আমি x3টা এখানে রিপ্লেস করে দিয়েছি করে এই যে প্রিন্সিপালসটা আমি এখানে শেখালাম, সেই প্রিন্সিপালসটা দেখে এখানে ব্যবহার করলাম। ব্যবহার করে তুমি দেখাতে পারলে যে হ্যাঁ সত্যি সত্যি যখন একটা 3 কম্পোনেন্ট আইডিয়াল গ্যাস মিক্সচার হবে বা 3 কম্পোনেন্ট সলিউশনস হবে, তখন ডেল্টা জি মিক্সিং একটা মিনিমাম ভ্যালুতে পৌঁছাবে যখন তোমার ইকুইমোলার মিক্সচার, অর্থাৎ x1 ইকুয়াল টু x2 ইকুয়াল টু x3 ইকুয়াল টু 1/3। দেখো তো এই যে একটা অঙ্ক করলাম, সেই অঙ্কটা তুমি বুঝতে পারলে? হুম, একটু লম্বা দেখতে লাগছে কিন্তু না বোঝার মতো কিন্তু কিছু নেই বাবা। স্যার এখানে কি কন্ডিশনটা বলে দিয়েছে যে ইকুইমোলার মিক্সচার, ওই জন্য আমরা x1 x2 x3 কে মানে ইকুয়াল হচ্ছে? না 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 না, এইখানে তো বের করলাম, এই যে যখন ফার্স্ট ডেরিভেটিভগুলোকে 0 করে x1 ইকুয়াল টু x3 হলো আর x2 ইকুয়াল টু x3 হলো, তাহলে x1 ইকুয়াল টু x2 আর x1 ইকুয়াল টু x3 আর x2 ইকুয়াল টু x3 যদি হয়, তার মানে কি এই দুটো থেকে বুঝতে পারছো কি তুমি? এইখান থেকে তো বুঝতে পারছো যে x1 ইকুয়াল টু x2 ইকুয়াল টু x3, তাই না? বের হ্যাঁ করলে স্যার। তো, মানে আমরা কি করি, আমরা যখন তো তুমি সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনটাকে মাথায় রাখো, সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনে মিনিমাম বা ম্যাক্সিমাম বের করতে গেলে তোমাকে কি করতে হয়? প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ বের করে তুমি 0 করে দাও, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ বের করে 0 করে দাও, 0 করে তুমি কি করলে, সেখানে তুমি 0 করে ফেলার পরে যে পয়েন্টে 0টা হলো সেই পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করো, সেই পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করে তুমি দেখো যে তার সাইনটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে না 0 হচ্ছে। এখানে তাই করলাম যে ফার্স্ট ডেরিভেটিভগুলোকে 0 করে আমি x1 ইকুয়াল টু x2 ইকুয়াল টু x3 ইকুয়াল টু 1/3 পেয়ে গেলাম। এবার সেকেন্ড ডেরিভেটিভ যেগুলো আমি ক্যালকুলেট করছি সেটা হচ্ছে ওই পয়েন্টে, যে x1 ইকুয়াল টু x2 ইকুয়াল টু x3 ইকুয়াল টু 1/3, সেই পয়েন্টে আমি করছি। তো তার মানে আমরা এখানে এক্সট্রিমাম পয়েন্টে কন্ডিশনসটা বার করলাম, মানে এক্সট্রিমাম পয়েন্টে কি কন্ডিশনে এটা হবে, মানে ইকুইমোলার কন্ডিশনে হবে। হ্যাঁ, সেটা তো আমি দেখলাম, ফার্স্ট ডেরিভেটিভটা 0 হবে ইকুইমোলার কন্ডিশনে, ঠিক আছে? এবার তুমি যদি আগে থেকে জানতে যেটা মিনিমাম, তাহলে জাস্ট এখানেই বলে দিলে যে হ্যাঁ x1 ইকুয়াল টু x2 ইকুয়াল টু x3 ইকুয়াল টু 1/3, সেখানে তোমার মিনিমামটা অ্যাপিয়ার করবে। এবারে থার্মোডাইনামিক্সে এইটুকুই করে ফেলা হয়, তুমি কিন্তু অঙ্কটা জানো। এবারে কেউ যদি কোশ্চেন্স করে যে স্যার ওটা সত্যি কি মিনিমাম, ওটা ম্যাক্সিমাম নয় তো, ওটা স্যাডেল পয়েন্ট নয় তো, সেইটার জন্য আমার পরের পার্টটাকে করতে হলো, পরের পার্টে ওই ডি এ বি এইটাকে ক্যালকুলেট করে তুমি আলটিমেটলি দেখালে যে না ওটা অ্যাকচুয়ালি মিনিমাম পয়েন্ট। বুঝতে পেরেছো? ওকে স্যার, ঠিক আছে। মানে এক্সট্রিমাম পয়েন্ট যেটা, সেটা তুমি এইখানেই পেয়ে গেছো, এই পর্যন্ত তুমি পেয়ে গেছো। থার্মোডাইনামিক্সে জাস্ট প্রথমে বলে দেয় ওটা একটা মিনিমাম দিয়ে পাস করবে, এইটুকু তোমাকে বলে দেবে, বলে এই পর্যন্ত করলেই হয়ে যাবে। কিন্তু যদি তুমি অঙ্কের জন্য রিগোরাসলি করো, যেমন ধরো আমি আজকে যে শুরুতে যে প্রবলেমটাকে করলাম, আমি কি করলাম, আমি দেখো এই যেহেতু ছবিটা আঁকতে পেরেছি, ছবিটা ক্লিয়ারলি তোমার ইন্ডিকেট করছে ওটা একটা মিনিমাম দিয়ে যাচ্ছে, সেই জন্য আমি কিন্তু ফার্স্ট ডেরিভেটিভটাকে 0 করে দিয়ে আর কিছু করলাম না। কিন্তু ওটাকে সত্যিই মিনিমাম তুমি বুঝবে কি করে? বোঝার জন্য তোমাকে সেকেন্ড ডেরিভেটিভ করে এই আর এর জায়গায় 2⁴ ইন্টু সিগমা বসাতে হবে, বসিয়ে তারপর তোমার বুঝতে হবে যে হ্যাঁ সেকেন্ড ডেরিভেটিভটা পজিটিভ হচ্ছে, সেই জন্য একটা মিনিমাম রিপ্রেজেন্ট করছে।
দেখো অঙ্কের লোকেরা ম্যাক্সিমাম বা মিনিমাম অ্যাসাইন করতে গেলে ফার্স্ট ডেরিভেটিভের সঙ্গে সঙ্গে সেকেন্ড ডেরিভেটিভও কষবে, কিন্তু আমরা ফিজিক্যাল কেমিস্ট বা ফিজিসিস্টটা কি করবো, আমার কাছে ছবিটা আছে, ছবি তো আমার পরিষ্কার দেখিয়ে দিচ্ছে ওটা একটা মিনিমা দিয়ে যাচ্ছে, তাহলে আবার নতুন করে সেকেন্ড ডেরিভেটিভ করে দেখানোর কি দরকার আছে? তার মানে আমরা কিন্তু ফিজিক্যাল ইনটিউশন বা যদি আরো কোনো ইনফরমেশন থাকে সেগুলোকে কিন্তু আমি প্রপার জায়গায় ইউজ করব। মানে আমি যদি জানি যে হ্যাঁ ওটা একটা মিনিমা, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ করার দরকার নেই, বা আমি যদি জানি যে ওটা একটা ম্যাক্সিমা, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে আর চেক করার দরকার নেই, শুধু মিনিমাম বা ম্যাক্সিমাম পয়েন্টটা পাওয়ার জন্য তুমি ফার্স্ট ডেরিভেটিভটাকে জিরো করে বের করে ফেলো। কিন্তু এই পার্টিকুলার কেসে দেখো এই যেহেতু এক্সপ্রেশনটা এতটা কমপ্লিকেটেড, তাহলে তুমি জাস্ট মানে x1 ইকুয়াল টু x2 ইকুয়াল টু x3 ইকুয়াল টু যখন 1/3, তখন ফার্স্ট ডেরিভেটিভগুলো জিরো হলো, তাহলে ফার্স্ট ডেরিভেটিভগুলো জিরো হলো মানেই যে ওটা একটা ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে না মিনিমা দিয়ে যাচ্ছে তুমি কিন্তু বলতে পারছো না, ঠিক আছে? কারণ জাস্ট এই ডেল্টা জি মিক্সিং ভার্সেস x1 বা x2 ছবি তুমি আঁকতে পারো না, ঠিক আছে? এটা তাহলে এবারে কথাটা হচ্ছে, তাহলে আমাকে ম্যাথামেটিক্সে আশ্রয় নিতে হবে, তাহলে ম্যাথামেটিক্সে আশ্রয় নিয়ে তুমি যেটা বুঝতে পারছো ওটা অ্যাকচুয়ালি মিনিমা দিয়ে পাস করছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। সবার কাছে ব্যাপারটা পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক একই রকমের একটা কাজ জাস্ট তোমার বাড়িতে কষবে, মানে বাড়িতে যে কাজটা তোমাকে আমি করতে দিচ্ছি সেটা নতুন কিছুই না, মানে একদম যে জিনিসগুলোকে বলছিলাম এক্স্যাক্টলি সেটাই। সেটা কিরকম, জাস্ট তুমি একটা আইডিয়াল আগে থ্রি কম্পোনেন্টটা লিখি। তুমি একটা থ্রি কম্পোনেন্ট আইডিয়াল সলিউশন অথবা আইডিয়াল গ্যাস মিক্সচার তুমি নাও, একটা ফর জুড়ে দিই একটা, ফরে থ্রি কম্পোনেন্ট ideal solution or ideal gas mixture, the entropy of mixing given as mixing is given as delta F mixing equal to minus nr summation over I xi ln xi। তাহলে আগেরটা কাজ nr ছিল, এখানে শুধুমাত্র মাইনাস nr হয়েছে, এটা এইটা, ঠিক আছে? যেখানে xi is the mole fraction of ith component। এবার দেখাতে বলছি শো দ্যাট delta S mixing passes through a maximum at x1 equal to x2 equal to x3 equal to তোমার 1/3। ওটা একটা তোমার ম্যাক্সিমাম দিয়ে যাবে যখন তোমার এটা হবে, মানে এটা দেখো তোমাকে কিছুই করতে হবে না, মানে আগেরটা মিনিমাম বলেছে, এটা ম্যাক্সিমাম হবে। তা তুমি এই ফার্স্ট ডেরিভেটিভগুলোকে জিরো করবে, তাহলে আগে ইনার কি আছে না মাইনাস ইনার আছে বয়ে গেল, তুমি এখান থেকে x1 ইকুয়াল টু x2 ইকুয়াল টু x2 1/3 পেয়ে যাবে। এবারে যখন তুমি এই সেকেন্ড ডেরিভেটিভগুলোকে করবে, সেকেন্ড ডেরিভেটিভ করার সময় যেটা তুমি দেখতে পাচ্ছ এইখানে যেহেতু মাইনাস ইন আছে সেই মাইনাসটা রয়ে যাবে, মানে সেই মাইনাসটা তুমি রেখে দাও, এটা গ্রেটার দ্যান জিরো হবে না, এটা লেস দ্যান জিরো হবে, ঠিক আছে? তো এটাও লেস দ্যান জিরো হবে, এটাও লেস দ্যান জিরো হবে, এটা লেস দ্যান জিরো হবে। এবার তুমি যখন স্কোয়ারটাকে করবে তখন কি এটা আবার গ্রেটার দ্যান জিরো হয়ে যাবে, তার মানে এখানে সেকেন্ড ডেরিভেটিভটা লেস দ্যান জিরো কিন্তু ডিএবিটা গ্রেটার দ্যান জিরো হবে, সেই জন্য ওটা অ্যাকচুয়ালি মানে কিছুই প্রায় করতে হবে না আর কি, আগের সঙ্গে সিমিলারিটি নিয়ে তুমি করে দিতে পারবে, যে আগেরটা যেমন মিনিমা দিয়ে পাস করলো এটা কিন্তু তোমার ম্যাক্সিমা দিয়ে পাস করবে। স্যার xi ln xi হ্যাঁ বলো। সামেশন অফ xi ln xi। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামেশন অফ xi ln। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ স্যার। ওটা বাহ, ভালো। ঠিক
ঠিক আছে, তাহলে চলো এবারে নেক্সট আমরা নেক্সট যে জিনিসটা নিয়ে আলোচনা করতে গেছি সেটা চলে আসছে। তাহলে নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিজেন্ডারি ট্রান্সফরমেশন। লিজেন্ডারি ট্রান্সফরমেশন, আচ্ছা লিজেন্ডারি ট্রান্সফরমেশনটা বেসিক্যালি হচ্ছে যেটা থার্মোডাইনামিক্সে মানে ভীষণ মানে ব্যবহৃত একটা ট্রান্সফরমেশন, যেটা অবশ্যই তোমার এই ডেরিভেটিভের জাস্ট ইউজ ইন দ্য থার্মোডাইনামিক্স অর ফিজিক্যাল কেমিস্ট্রি। আচ্ছা আমি জাস্ট মানে ধরো এরকম একটা জায়গা থেকে শুরু করছি। ধরো আমি বললাম যে লেট এফ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, এফ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই। Then we can write df যেটা m which is a function of x and y dx plus n which is a function of xy dy। আচ্ছা এটাকে স্টেট ফাংশন বলি, হ্যাঁ এটা। then we can write the exact differential as কিরকম df equal to m dx plus n dy। আমি এরকম ভাবে লিখলাম, হলো? সেভাবে লিখলাম, আর যেখানে তোমার পরিষ্কার যেখানে এম এক্স ওয়াইটা আগেই বলা হয়েছিল, দিস ইজ নাথিং বাট ডেল এফ বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই, অ্যান্ড এন এক্স ওয়াইটা তোমার ডেল এফ বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স। তা দেখো যেটা হচ্ছে যে আমি একটা ফাংশন লিখেছি যে ফাংশনটা এক্স ওয়াই এর ফাংশন, সেখানে ডিএফটাকে তুমি সামথিং ইন্টু ডিএক্স বা সামথিং ইন্টু ডিওয়াই ফর্মে লিখতে পারছো। আজ এবার আমার ইন্টেনশনটা হবে যে এই যে ফাংশনটাকে একটা এক্স ওয়াই এর ফাংশন ছিল সেটাকে একটা অন্য স্টেট ফাংশনে কনভার্ট করা, যেটা কিন্তু এখন আর এক্স ওয়াই এর ফাংশন নয়, তার বদলে হয়তো এক্স এম এর ফাংশন হলো বা ওয়াই এন এর ফাংশন হলো। সেইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ইন্টেনশনটা। মানে তুমি জাস্ট বেসিক্যালি এটা চাইবে যে মানে আমি কি চাইবো, উই ওয়ান্ট টু ট্রান্সফর্ম এক্স ওয়াই into another state function। তাহলে একটাকে বললাম ধরো সাই, যেটা হয়তো তোমার ধরো ওয়াই এবং এম এর ফাংশন হয়ে গেল, অ্যান্ড একটা ফাই যেটা ধরে নাও এক্স এবং এন এর ফাংশন হয়ে গেল। তাহলে যেটা তোমার এক্স ওয়াই এর ফাংশন ছিল সেটাকে আমি জাস্ট চেঞ্জ করে একটাকে করব ওয়াই এম এর ফাংশন আর একটা হচ্ছে এক্স এন এর ফাংশন। এই রকমভাবে এটা আমি করতে চাইছি। আর করার জন্য আমি কি করব, তাহলে আমি ধরো আমি বললাম যে লেট, শুরুটা করছে এইরকমভাবে, লেট সাই যে ফাংশনটা আমি তৈরি করব বলছি এটাকে জাস্ট এইরকমভাবে ডিফাইন করলাম, লেট সাই ইকুয়াল টু এফ মাইনাস এম এক্স। আমি এরকমভাবে একটা ফাংশন ডিফাইন করলাম, মানে লেট আস ডিফাইন দ্য ফাংশন সাই অ্যাজ এরকম, সাই হচ্ছে এফ মাইনাস এম এক্স। আচ্ছা ডি সাইটা কি হবে, এটা ডিএফ হবে মাইনাস এম ডিএক্স হবে মাইনাস এক্স ডিএম হবে এটা, ঠিক আছে। আর এবারে এই ইকুয়েশনটাকে নাম দিয়ে দেওয়া যাক, এইটা ধরো তোমার 1 নম্বর ইকুয়েশন। এবার 1 নম্বর ইকুয়েশনটাকে ডিএফটা এখানে বসিয়ে দিলাম, তাহলে কি দাঁড়াচ্ছে এটা দেখো, ডিএফটা হচ্ছে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ছিল মাইনাস এম ডিএক্স মাইনাস এক্স ডিএম হলো এটা। মানে ডিএফ এর জায়গায় তুমি ইকুয়েশন 1 থেকে, এটা কোথা থেকে পেলে না, ফ্রম ইকুয়েশন 1, ফ্রম ইকুয়েশন 1 থেকে ডিএফ এর জায়গায় এম ডিএক্স প্লাস এন ডিওয়াই বলে দেওয়া হলো, এবার মাইনাস এম ডিএক্স মাইনাস এক্স ডিএম হয়ে গেল।
দেখ এবারে এমডিএক্স কেটে চলে গেছে, পড়ে রইল কত, এন ডিওয়াই মাইনাস এক্স ডিএম। আচ্ছা এবারে দেখো যদি কোনো একটা ফাংশন যদি এইরকমভাবে তুমি লিখতে পারো, ডি সাইটা হচ্ছে সামথিং ইন্টু ডিওয়াই মাইনাস বা প্লাস সামথিং ইন্টু ডিএম, দেন ক্লিয়ারলি সাই একটা স্টেট ফাংশন এবং ইট ইজ এ ফাংশন অফ ওয়াই অ্যান্ড এম। তাহলে আমি একটা ফাংশন তাকে তৈরি করে ফেললাম, যে ফাংশনটা আগে ছিল এক্স ওয়াই এর ফাংশন, এখন হয়ে গেল সেটা ওয়াই এবং এম এর ফাংশন। আচ্ছা ঠিক একই রকম ভাবে সিমিলারলি আমি বললাম যে লেট আস ডিফাইন অ্যানাদার ফাংশন phi as, ফাইটাকে না তুমি এক কাজ করো, এফ মাইনাস একটা এম এক্স ছিল তো, এখন এফ মাইনাস এন ওয়াই এইরকম ভাবে লেখো, এফ মাইনাস এন ওয়াই। ঠিক আছে, তা ডি ফাইটা কত হবে, ডিএফ মাইনাস এন ডিওয়াই মাইনাস ওয়াই ডিএন, এটা ডিএফ এর জায়গায় বসিয়ে দাও এম ডিএক্স প্লাস এন ডিওয়াই মাইনাস এন ডিওয়াই মাইনাস ওয়াই ডিএন। তো এন ডিওয়াই কেটে চলে গেল, পড়ে দিলে কত, এম ডিএক্স মাইনাস ওয়াই ডিএন, এটা সেটা কি, সেটা হচ্ছে ডিফাইটা। তাহলে কত ডিফাইটা তুমি এম ডিএক্স প্লাস মানে সামথিং কিন্তু ডিএক্স বা সামথিং কিন্তু ডিএন ফর্মে লিখতে পারো, তাহলে ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ কি, ক্লিয়ারলি ফাই অ্যাজ এ ফাংশন অফ এক্স আর এন। তা দেখো তুমি শুরু করেছিলে কি দিয়ে, শুরু করেছিলে একটা এফ একটা ফাংশন বা ডিএফ একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল, যেটা হচ্ছে তোমার এক্স ওয়াই এর ফাংশন, এবং সেইখান থেকে তুমি অ্যাকচুয়ালি যেটা করতে পারলে সেটা হচ্ছে কি দুটো আলাদা স্টেট ফাংশন বা এক্সাক্ট ডিফারেন্সিয়াল সেট আপ করতে পারলে, যেটা একদিকে তোমার বেসিক্যালি একটা হচ্ছে ওয়াই এম এর ফাংশন, একটা হচ্ছে তোমার এক্স এন এর ফাংশন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা, বলো। আচ্ছা তুমি এবারে এর ইউজটা দেখো, এর ইউজ আছে থার্মোডাইনামিক্সে, তাহলে এর একটা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন। স্যার একটু আগের পেজটা দেখুন। হুম, ঠিক আছে স্যার বলছি আমরা এইখানে মানে ডিসাইকে ডিসাই ইকুয়ালস টু এন ডিওয়াই মাইনাস এক্স ডিএম, এটাকে আমরা সাইটাকে ওয়াই ফাংশন অফ ওয়াই এন্ড এম এটা লিখলাম কি করে? মানে এখানে তো এন টার্মটা রয়েছে, এক্স না টার্মটাও না তো না না রয়েছে। না, যেটা হচ্ছে এই দেখো তুমি যদি এই দেখো এটা আমি আগে শিখিয়েছি, যদি এমন হয় যদি এরকম হতে, যদি ইফ জেডটা যে ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই হয়, তুমি কি লেখো, ডিজেডটাকে লিখতে হয় কিরকম করে, একটা যা খুশি তুমি লেখো ইন্টু ডিএক্স প্লাস যা খুশি তুমি লেখো ডিওয়াই, এইটা তাই না? হ্যাঁ স্যার, বা যদি বা স্টেট ফাংশন। হ্যাঁ বা এইরকম ভাবে লেখো না, ডেল জেড বাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই, এরকম ভাবে লেখো তো, তাই না? এটা ওয়াই এর হ্যাঁ ফাংশন, স্যার, এটা হচ্ছে এক্স এর ফাংশন, তার মানে কনস্ট্যান্ট কি, হবে। হ্যাঁ তার মানে কি, তাহলে জেড যদি এক্স ওয়াই এর ফাংশন হয়, তাহলে ডিজেড কে লেখো সামথিং ইন্টু ডিএক্স প্লাস সামথিং ইন্টু ডিওয়াই। এবার ডেল জেড ডেল এক্স এর মধ্যে এক্স ওয়াই থাকতে পারে, বা ডেল জেড ডেল ওয়াই এর মধ্যে এক্স ওয়াই থাকতে পারে, কিন্তু এটা ব্যাপার যেটা ডিজেডটা হচ্ছে সামথিং ইন্টু ডিএক্স বা সামথিং ইন্টু ডিওয়াই ফর্মে লিখছো তুমি, তাই না? তাহলে তাকে এবার ঘুরিয়ে দেখো, তাহলে যদি ডিজেডটাকে সামথিং ইন্টু ডিএক্স বা সামথিং ইন্টু ডিওয়াই ফর্মে লেখা যায়, তাহলে জেডটা কি এক্স ওয়াই এর ফাংশন, তাই না? ও হ্যাঁ স্যার, বুঝেছি বুঝেছি। তাহলে এখানেও তাই, তাহলে ডিসাইডে যদি সামথিং ইন্টু ডিওয়াই প্লাস সামথিং ইন্টু ডিএম ফর্মে তুমি লিখতে পারো, তাহলে এটা হচ্ছে ওয়াই এবং এম এর ফাংশন। ঠিক এখানেও তাই, ডিফাইটা যদি সামথিং ইন্টু ডিএক্স প্লাস সামথিং ইন্টু ডি এন ফর্মে লিখতে পারো, সেটা এক্স এবং এন এর ফাংশন। ঠিক আছে, এইটা। হ্যাঁ স্যার, ঠিক আছে। তা তুমি যেমন মানে যেটা হচ্ছে যে এইখান থেকে যেমন এইটা লিখতে পারা যায়, তাহলে এইখান থেকে তোমার এইটা লিখতে পারা যায়। আমি এই পরেরটাকে আগে লিখছি, তারপরে সামনেরটাকে লিখছি, ঠিক আছে তো? আচ্ছা এবারে অ্যাপ্লিকেশনে চলে আসি। আচ্ছা অ্যাপ্লিকেশন তুমি জাস্ট আমি একদম একটা জায়গা থেকে শুরু করছি, একটা তোমার যদি ফার্স্ট ল এবং সেকেন্ড ল থার্মোডাইনামিক্স কম্বাইন করো, তাহলে কম্বাইন ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স
gives a fundamental equation of thermodynamics, এটা কিরকম না এরকম দেখতে, du ইকুয়াল টু TdS মাইনাস TdV এরকম তোমার দেখতে, যেখানে ইউটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, এসটা হচ্ছে এন্ট্রপি, ভিটা হচ্ছে ভলিউম, আর টেম্পারেচার প্রেসার তোমার তো বলে দেওয়া আছে। এবার আমি পাশাপাশি না এটাকে কম্পেয়ার করব, মানে কম্পেয়ার করো, ধরো কম্পেয়ার করো, যেমন আমি dF ইকুয়াল টু mdx প্লাস এন ডিওয়াই ফর্মে দিয়ে স্টার্ট করেছিলাম না, ঠিক একই রকম ভাবে এরকম একটা স্টার্টিং পয়েন্ট আমি লিখলাম ডি ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিভি। আর এবং কম্পেয়ার করলে তুমি কি দেখতে পাচ্ছ না, কম্পেয়ার করলে এর সঙ্গে এটা কম্পেয়ার করলে তুমি এটা দেখতে পাচ্ছ যে মানে এইখানে যেটা আচ্ছা কম্পেয়ার করে তুমি যেটা দেখতে পাচ্ছ যে এইখানে যেটা তোমার এম, আচ্ছা এইখানে যেটা এফ, এইখানে সেটা তোমার ইউ, এখানে যেটা এম, এখানে সেটা হচ্ছে টি, এখানে যেটা তোমার এন, এখানে তোমার মাইনাস পি, এইখানে যেটা তোমার এক্স, এখানে তোমার এস, আর ওখানে যেটা তোমার ওয়াই, এটা হচ্ছে তোমার ভি, তাই তো? দেখো এটার সঙ্গে এটা কম্পেয়ার করো, করলাম তো? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে দেখো যদি ডিএফটা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই হয়, তাহলে তুমি একটা ফাংশন তৈরি করতে পারলে সাই বা রাদার ডি সাই, ডি সাইকে তুমি কেমন করে লিখতে পেরেছিলে না, দেখো আমি ডি সাইটাকে এখানে লিখতে পেরেছিলাম এন ডিওয়াই মাইনাস এক্স ডিএম হিসেবে, এন ডিওয়াই মাইনাস এক্স ডিএম হিসেবে, বা ডি ফাইটাকে তুমি কেমন করে লিখতে পেরেছিলে, তুমি লিখতে পেরেছিলে যে এম ডিএক্স মাইনাস ওয়াই ডি এন হিসেবে, এম ডিএক্স মাইনাস ওয়াই ডি এন এই হিসেবে, এই যে এম ডিএক্স মাইনাস ওয়াই ডি এন এই হিসেবে। এবার কম্পেয়ার করা, তাহলে এইখানে ঠিক একই রকম ভাবে তুমি দেখো ডি, তুমি মানে মানে আচ্ছা আমি ডান দিকটা প্রথমে লিখে এখানে পরে এটা বলবো, তাহলে এন ডিওয়াই, তাহলে এন ডিওয়াই মানে এন কত এখানে মাইনাস পি, ডিওয়াই মানে কত ডিভি, মাইনাস এক্স মানে কত না এস ডিএম, এম মানে কত টি। তা তুমি দেখো এই যে ডিসাই ইকুয়াল টু এন ডিওয়াই মাইনাস এস ডিএম, তুমি এন ডিওয়াই মাইনাস এস ডিএমটাকে লিখতে পারছো মাইনাস পিডিবি মাইনাস এস ডিটি, তখন এইটার একটা পার্টিকুলার নাম আছে, এই সাইটাকে বলা হয় তখন এ, তাহলে এ ইকুয়াল টু মাইনাস পিডিবি মাইনাস এসডিপি। তাই এটা হচ্ছে তোমার এইখানে যেমন সাই, এইখানে তখন তুমি জাস্ট এ ইউজ করলে, মানে সাইটা এইটা এই পার্টিকুলারকে তুমি এ নাম দিয়েছো। এবারে এই যে মানে মানে এই যে এটা মানে দিস এ ই যে মানে দেন, তাহলে দেন কি দাঁড়াচ্ছে, দেন এটা অ্যাজ এ ফাংশন অফ ভলিউম এবং টেম্পারেচার হবে দিস এ, দিস ইজ দ্য তার আগে একটা জিনিস বলে নেওয়া উচিত ছিল। আচ্ছা মানে দেখো এই মানে এক সেকেন্ড, মানে যখন তুমি এইখানে দেখো মানে সরি এখানে তুমি প্রথমে কি লিখবে সাইটা হচ্ছে এম মাইনাস এম এক্স, তাই তো? তাহলে এইখানে তুমি লেখো কি সাইটা হচ্ছে এম মাইনাস এম এক্স, এইরকম ভাবে লেখো। আর এইখানে কি লেখো তুমি আর একটা পরেরটার ক্ষেত্রে ফাইটাকে তুমি লেখো কি এফ মাইনাস এন ওয়াই, তাই এটা আমার লিখে দেওয়া উচিত ছিল। তাহলে এবারে সাই যদি এফ মাইনাস এম এক্স হয়, তাহলে এফটা কত, এফটা হচ্ছে ইউ মাইনাস এম এক্স, এমটা হচ্ছে টি আর এক্স মানে হচ্ছে এস, তাহলে ইউ মাইনাস টিএস। তাহলে দেখো আমি এই যখন ডিএফটা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, সেখান থেকে সাইটা এফ মাইনাস এম এক্স আর ডি সাইটা এন ডিওয়াই মাইনাস এক্স ডিএম করলাম, তখন তুমি কি পেলে, এটা পেলে ইউ মাইনাস টিএস আর ডি এটা পেলে হচ্ছে মাইনাস পি ডিবি মাইনাস এস ডিটি, যেখানে এটা দেখা যায় ফাংশন অফ ভলিউম এবং টেম্পারেচার হয়েছে। দিস ইজ দ্য হেলমহোল্টজ ফ্রি এনার্জি। তাহলে হেলমহোল্টজ ফ্রি এনার্জিটা তোমাকে খুব কষ্ট করে ইন্ট্রোডিউস করার দরকার পড়লো না, হেলমহোল্টজ ফ্রি এনার্জিটা কিন্তু তুমি খুব সহজেই জাস্ট লিজেন্ডলি ট্রান্সফরমেশন করে ফেলতে পারলে। আবার দেখো এগেন ফাইটা যদি এফ মাইনাস এন ওয়াই লেখো, এফ মাইনাস ইউ, এন মানে হচ্ছে কত মাইনাস পি মাইনাস হচ্ছে প্লাস পি হয়ে গেল, আর আর কি আর হচ্ছে তোমার বেসিক্যালি ওয়াই, ওয়াইটার মানে হচ্ছে কত, ওয়াইটার মানে হচ্ছে ভি। তাহলে দেখো তাহলে তুমি যেমন ফাইটাকে এফ মাইনাস এন ওয়াই লিখেছো, তাহলে এর সঙ্গে কম্পেয়ার করে লিখলে ওটাকে লিখতে হবে ইউ প্লাস পিবি, ইউ প্লাস পিবি ইজ নাথিং বাট এইচ, যে এইচ এনথালপি, এবং যখন ডিএইচটা কত হবে
ডিএইচটা দেখো এম ডিএক্স, তাহলে এম মানে হচ্ছে টি, ডিএক্স মানে হচ্ছে ডিএস মাইনাস তোমার ওয়াই ডিএন, ওয়াই মানে হচ্ছে ভি, ডিএন মানে হচ্ছে তোমার প্লাস হয়ে গেল ডিপি, এইটা তার মানে এখানে হেয়ার এইচ ইজ দ্য এনথালপি অফ দ্য রিয়াকশন, এইচ ইজ দ্য এনথালপি অফ দ্য রিয়াকশন। তার মানে দেখো মানে এই এনথালপি অফ দ্য রিয়াকশন মানে এইচ ইজ দ্য এনথালপি। তা দেখো তাহলে যেটা কথা হচ্ছে যে থার্মোডাইনামিক্সে না তোমার এই ফার্স্ট ল এবং সেকেন্ড ল মিলে তুমি জাস্ট এরকম একটা ইকুয়েশন তোমাকে জাস্ট বলে দেবে যে ডিউ ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিভি। এবার তুমি চাইলে সেইখান থেকে তুমি কিন্তু অন্যান্য স্টেট ফাংশনসগুলো এবং তার করেসপন্ডিং এক্সাক্ট ডেরিভেটিভগুলোকে জাস্ট বের করে ফেলতে পারছো অনলি বাই লিজেন্ড্রি ট্রান্সফরমেশন। তোমাকে একটা হোমওয়ার্ক দিচ্ছে এখানে, তুমি যেটা করবে, যেমন আমি এইটা তোমাকে দেখালাম ডিউ ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিভি থেকে তুমি জাস্ট হেলমহোল্টজ এনার্জি পেয়ে গেলে, এনথালপি পেয়ে গেলে, এবং তার মধ্যে করে ডিএটা যে মাইনাস পিডিবি মাইনাস এসডিটি হয় আর ডিএসটা টিডিএস প্লাস ভিডিপি সেটা তুমি পেয়ে গেলে। তোমাকে যেটা আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি সেটা হচ্ছে যে তুমি স্টার্ট করো স্টার্টিং ফর্ম, তো আমি এইটা বলে দিলাম ডিএইচ ইকুয়াল টু টিডিএস প্লাস ভিডিপি, arrive at 2 state function using Legendre transformation। তাহলে লিজেন্ড্রি ট্রান্সফরমেশনটাকে কাজে লাগিয়ে তুমি বেসিক্যালি এই জায়গাতে আসবে। বোঝা গেল? তাহলে লিজেন্ড্রি ট্রান্সফরমেশনটাকে কাজে লাগিয়ে তুমি যেমন করে আমি ডিউ ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিবি যদি বলে দেয় সেখান থেকে তুমি জাস্ট করতে পারলে, জাস্ট লিজেন্ড্রি ট্রান্সফরমেশনটাকে আমি ফর্মালি ম্যাথামেটিক্যালি জিনিসটাকে বলে দিলাম, থার্মোডাইনামিক্স সেটা কেমন করে ইউজড হচ্ছে। ঠিক একই রকমভাবে যে তুমি স্টার্টিং পয়েন্টে ডিএইচ ইকুয়াল টু টিডিএস প্লাস ভিডিপি করো, সেইখান থেকে তুমি জাস্ট দুটো স্টেট ফাংশন নিয়ে তুমি পেতে পারবে জাস্ট ইউজিং লিজেন্ড্রি ট্রান্সফরমেশন। সেটাকে তোমাকে আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। তো দেখো যা বলেছি তাতে কারো কোনো অসুবিধা হলো কিনা। ঠিক আছে? স্যার বলছি এরকম কি সবসময় পসিবল, মানে যে কোনো দুটো স্টেট, মানে একটা স্টেট ফাংশনের একটা ইকুয়েশনকে স্টার্টিং ইকুয়েশন থেকে আমরা যদি লিজেন্ড্রি ট্রান্সফরমেশন করি দেন সবসময় সম্ভব, হ্যাঁ দেন সবসময় আমরা কি সম্ভব। তাহলে then আরেকটা আমরা নতুন, দুটো স্টেট ফাংশনই পাবো? হ্যাঁ মানে তুমি ওইভাবে ওই যে লিখতে পারবে, একটা হচ্ছে এম মাইনাস এম এক্স করে, একটা হচ্ছে এম মাইনাস এন ওয়াই করে, দুটোই পাবে। ঠিক আছে? দুটোই পাবে তুমি। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। বলো যা হলো, দেখো এখন পর্যন্ত বুঝতে পেরেছো তো সব? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আমি একটা তোমার প্রবলেম বা এক্সারসাইজ করছি। ধরো আচ্ছা, তোমাদের থার্মোডাইনামিক্স কতখানি পড়া হলো? দিদি কটা ক্লাস নিয়েছে? একটা তো? হ্যাঁ স্যার একটাই নিয়েছি। আচ্ছা, তা দিদি তো বেসিক প্রিন্সিপালগুলো পরপর করে বলছে, মানে স্টপ গ্যাপার হিসেবে এ করবে। এবার এই মাঝে মাঝে দেখবে এই এক্সটেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি, স্টেট প্রপার্টি, পাথ প্রপার্টি আমি ওই ফিটনেস ট্রেনিং এর থ্রু দিয়ে আমি জাস্ট বলে দিচ্ছি। তো ওই জায়গাগুলো নিয়ে যখন আলোচনা হবে তখন তুমি আমিও বলে দিয়েছি, হ্যাঁ তুমি তখন ওই ওই বললে দিদিকে যে এইটা তোমাদের যথেষ্ট ভালো করে জানো বা তোমাদের হয়ে গেছে। ঠিক আছে? এবং পড়ানোর সময় সেটাকে মাথায় রেখেই তোমায় বলবে, মানে ওখানে যেমন লজিক্যালি পরপর করে জিনিসটা কন্টিনিউড হচ্ছে, কিন্তু আমি যে জায়গাগুলো তোমার মানে মানে আমার অঙ্ক শেখানোর সঙ্গে সঙ্গে থার্মোডাইনামিক্সে যেখানে এই থার্মোডাইনামিক্সের আমি ডিরেক্ট ইউজটা পাচ্ছি, সেই ডিরেক্ট ইউজটা ধরো আমি এখানে তোমার মানে কি বলবো, মানে ডিরেক্ট ইউজটাকে করে ফেলছি বা অ্যাপ্লিকেশনটা আমি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এবারে একটা পার্টিকুলার প্রবলেম দিয়ে আমি জাস্ট ব্যাপারটাকে বলি। ধরো তোমার মানে থার্মোডাইনামিক্সে বিভিন্ন রকমের ওয়ার্ক নিয়ে তোমাকে কথাবার্তা বলতে হয়, বিভিন্ন রকমের ওয়ার্ক আছে। আচ্ছা, এবারে এই যে বিভিন্ন রকমের ওয়ার্ক আছে
সেই যে ওয়ার্কগুলো মানে মূলত পিভি টাইপের ওয়ার্ক, মানে যেটা তোমাদের থার্মোডাইনামিক্সে বের করতে হয় জাস্ট একটা ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে তুমি রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস এগুলো শিখবে। সেটা কি হয়েছে? রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেসের ডিসকাশন পর্যন্ত কি গেছে? তাই তো? হ্যাঁ স্যার, আগের দিন বলছিলেন ও এটা। তাহলে বলছিল, তাহলে তো ঠিকই আছে। আর ইরিভার্সিবল প্রসেস মানে একটা বা দুটো স্টেপসে হয়ে যাবে আর কি। আর রিভার্সিবল প্রসেস হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ স্টেপস থাকবে। তাহলে ইন অ্যান ইরিভার্সিবল প্রসেস পিভি টাইপ ওয়ার্ক is given by work in irreversible process, সেটা তুমি সবসময় লিখতে পারবে মাইনাস ভি ফাইনাল ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, এরকম ভাবে তুমি লিখতে পারবে। মানে মাইনাস ভি ফাইনাল হচ্ছে ফাইনাল প্রেশার, এটা হচ্ছে ফাইনাল ভলিউম, এটা হচ্ছে ইনিশিয়াল ভলিউম। মানে তোমার ধরো একটা গ্যাস এক্সপান্ড করছে, এক্সপানশন করলে তাহলে একটা ইনিশিয়াল ভলিউম, এক্সপানশন বা কম্প্রেশন ধরো হচ্ছে, তাহলে ফাইনাল ভলিউম ইনিশিয়াল ভলিউম আলাদা। মানে একটা এক্সটার্নাল প্রেসারে আছে বা অপোজিং প্রেসারে আছে। মানে ধরো একটা গ্যাসিয়াস সিলিন্ডার আছে, সেখানে একটা ওয়েট দেওয়া আছে বা পিস্টন দেওয়া আছে। এবারে তোমার এক্সপানশন বা কম্প্রেশন করছো, অর্থাৎ এক্সটার্নাল প্রেসারটা ইন্টারনাল প্রেসার থেকে বেশি বা কম তার মতো করে হচ্ছে, তোমার কম্প্রেশন হতে পারে বা এক্সপানশন হতে পারে। এবং তার জন্য যে ওয়ার্কটা সেটা হচ্ছে মাইনাস ভি ফাইনাল ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, এটা আমি বলে দিলাম। আর এবারে প্রবলেমটাই আসছে, মানে এই জিনিসটা জাস্ট দেখবে নেক্সট ক্লাসে যখন ওয়ার্ক নিয়ে কথাবার্তা বলা হবে তখন জাস্ট এটা বলা হবে যে ইরিভার্সিবল প্রসেস তো পিভি ওয়ার্কটাকে সবসময় এইরকমভাবে এক্সপ্রেস করা হয়। আর এবারে প্রবলেমটাই ঢুকছি, সেটা হচ্ছে এই যে এন মোল of an ideal gas is expanded isothermally and irreversibly in two steps. কি সেটা না, প্রথম স্টেপে P1 V1 থেকে স্টেপ 1 এ ধরে নাও P প্রাইম V প্রাইম স্টেপে গেল, তারপরে হচ্ছে স্টেপ 2 তে সে ধরে নাও P2 V2 তে গেল। এটা মানে দুটো স্টেপে যা এটা হচ্ছে, মানে ব্যাপারটা একটু এরকম। ধরো আমি যদি এরকম বলি যে একটা আইডিয়াল গ্যাস বলে দিয়েছে, তো আইডিয়াল গ্যাস যদি এদিকে প্রেসার প্লট করা হয়, এদিকে ভলিউম প্লট করা হয়, টেম্পারেচার ফিক্স করে দেওয়া হয়েছে, নাম্বার অফ মোল ফিক্স করে দেওয়া হয়েছে, তাহলে কি হবে? সে এইরকম একটা প্যারাবোলিক পাথে যায়, প্যারাবোলিক পাথে যায়। তাহলে এবারে এই যে পার্টিকুলার পয়েন্টটা সেটা হচ্ছে P1 V1, মাঝে একটা পার্টিকুলার পয়েন্ট আছে সেটা হচ্ছে P প্রাইম V প্রাইম, আর ফাইনাল পয়েন্ট হচ্ছে তোমার P2 V2। মানে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি P1, এইটা হচ্ছে তোমার P প্রাইম, এটা হচ্ছে তোমার বেসিক্যালি P2, এটা হচ্ছে তোমার V1, হচ্ছে V2, সরি মানে V প্রাইম, আর শেষ হচ্ছে V2, এটা হচ্ছে V প্রাইম, আর এটা হচ্ছে তোমার বেসিক্যালি V2। ঠিক আছে? মানে এরকম আছে, মানে প্রথম স্টেপে এই যে একটা স্টেপে তোমার এইখান থেকে এই পর্যন্ত গেল, আর পরের স্টেপে তোমার এইখান থেকে এইখানে গেছে, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেপ। আর এবারে তোমাকে যেটা করতে বলছে সেটা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ইন্টারমিডিয়েট প্রেসার প্রি প্রাইম। মানে এবারে কথা হচ্ছে ইন্টারমিডিয়েট প্রেসারটা এই এই জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় থাকতে পারতো, P1 P2 এর মধ্যে যে কোনো একটা জায়গায় থাকতে পারতো। এবারে কথাটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট প্রেসারটা কি নিলে তোমার ওয়ার্কটা ম্যাক্সিমাম হবে, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ intermediate pressure P prime in terms of P1 and P2 for which total work is maximum.
মানে দুটো স্টেপে আর কি টোটাল ওয়ার্ক ইজ ম্যাক্সিমাম। তার সঙ্গে বলো ফাইন দ্য ম্যাগনিটিউড অফ দ্য ম্যাক্সিমাম ওয়ার্ক, ফাইন দ্য ম্যাগনিটিউড অফ ম্যাক্সিমাম ওয়ার্ক। তার মানে এটা দাঁড়াচ্ছে যে প্রথম স্টেপে একটা ওয়ার্ক হবে, সেকেন্ড স্টেপে একটা ওয়ার্ক হবে। এবারে ইন্টারমিডিয়েট পয়েন্টটা বিভিন্ন জায়গায় দিলে না ওয়ার্কের ভ্যালুটা জাস্ট পাল্টাবে। আর আমি যেটা দেখতে চাইছি যে ইন্টারমিডিয়েট প্রেশারটা কি হলে তোমার ওয়ার্কটা ম্যাক্সিমাম হবে। আচ্ছা সেটার জন্য তুমি ব্যাপারটাকে কেমন করে দেখছো দেখো, আমি হিন্টসটা দিচ্ছি। আচ্ছা প্রথম কথা হচ্ছে কোশ্চেনটা পড়ে তুমি বুঝতে পারছো ইচ্ছে ম্যাক্সিমাইজেশন প্রবলেম, এই যে কখন ওটা ম্যাক্সিমাম হবে মানে ইচ্ছে ম্যাক্সিমাইজেশন প্রবলেম। তাহলে এটা হচ্ছে ওয়ার্ক ইন স্টেপ 1, সেটাকে তুমি W1 বলো, এটা কি হবে দেখো। মানে ওয়ার্কের এক্সপ্রেশনটা হচ্ছে, ওয়ার্কের ডেফিনেশনটা হচ্ছে মাইনাস পি ফাইনাল ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। স্টেপ 1-এ ফাইনাল প্রেশারটা হচ্ছে তোমার পি প্রাইম, ফাইনাল ভলিউমটা হচ্ছে ভি প্রাইম, আর ইনিশিয়াল ভলিউমটা ভি1। তাহলে স্টেপ 1-এ ওয়ার্কটা হলো এইটা। ওয়ার্ক ইন স্টেপ 2, আমি W2 বলছি, সেটা কত হবে দেখো। স্টেপ 2 অর্থাৎ পি প্রাইম ভি প্রাইম থেকে তোমার P2 V2-তে গেছে, তো সেখানে তোমার ফাইনাল প্রেশারটা P2 হলো, ফাইনাল ভলিউমটা V2, ইনিশিয়াল ভলিউমটা ভি প্রাইম। টোটাল ওয়ার্কটা কত হলো তাহলে দুটো স্টেপে টোটাল ওয়ার্কটা? টোটাল ওয়ার্ক W-টা কি হবে, দুটো যোগ করে ফেলো, W1 প্লাস W2 মাইনাস পি প্রাইম ইন্টু ভি প্রাইম মাইনাস ভি1 মাইনাস P2 ইন্টু V2 মাইনাস ভি প্রাইম, এটা হলো। আর এইটা আমি কেমন করে লিখছি দেখো, এই ভি প্রাইমটাকে লিখছি nRT বাই পি প্রাইম মাইনাস ভি1টাকে লিখছি nRT বাই P1, কারণ আইডিয়াল গ্যাস বলে দিয়েছে। তো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ভলিউমটা তুমি এইরকমভাবে লিখতেই পারো, আইসোথার্মাল প্রসেস nRT বাই P2 মাইনাস nRT বাই পি প্রাইম, এইটা। তো এটা করলে দেখো nRT তুমি কমন নিয়ে নাও, এটা। আচ্ছা মাইনাস nRT তুমি কমন নিয়ে নাও, ঠিক আছে, মাইনাস nRT তুমি কমন নিয়ে নাও, তাহলে এটা পি প্রাইম বাই পি প্রাইম মানে হচ্ছে 1 হয়ে যাচ্ছে, মাইনাস পি প্রাইম বাই P1 হচ্ছে, আর এইখানে মাইনাস কমন হচ্ছে প্লাস 1 মাইনাস P2 বাই পি প্রাইম হচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে এটা, মাইনাস nRT 2 মাইনাস পি প্রাইম বাই P1 মাইনাস P2 বাই পি প্রাইম, এটা তোমার দাঁড়ালো এটা ওয়ার্কটা। এবার আমাকে পি প্রাইমটা বের করতে হবে ইন টার্মস অফ P1 P2, যাতে করে ওয়ার্কটা ম্যাক্সিমাম হয়। তাহলে টু ফাইন্ড দ্য ভ্যালু অফ পি প্রাইম ফর হুইচ টোটাল ওয়ার্ক ইজ ম্যাক্সিমাম, কি লিখবো, উই রাইট dW বাই dP প্রাইম, এইটা যেটা বেসিক্যালি মাইনাস nRT, এটা মাইনাস 1 ওভার P1 মাইনাস মাইনাস প্লাস P2 বাই পি প্রাইম স্কোয়ার, দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 0। তাহলে এই মাইনাস nRT বাদ যা চলে গেল, তার মানে এটা দাঁড়াচ্ছে যে তোমার 1 বাই P1, এটা হয়ে গেল হচ্ছে P2 বাই পি প্রাইমটা স্কোয়ার, তাহলে এখান থেকে পি প্রাইমটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ P1 P2, মানে প্লাস মাইনাসটা তোমার লেখার দরকার নেই, কারণ প্রেশারটা কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে কত, পি প্রাইমটা হচ্ছে রুট ওভার অফ P1 P2। তার মানে একটা পার্টিকুলার প্রেশার, যে পার্টিকুলার প্রেশারে হচ্ছে তোমার ওয়ার্কটা ইন্টারমিডিয়েট প্রেশার, যেখানে ওয়ার্কটা ম্যাক্সিমাম হবে, সেটা হচ্ছে রুট ওভার অফ P1 P2। আর ম্যাগনিটিউড অফ ওয়ার্কটা তাহলে কত হবে, তাহলে এখান থেকে জায়গা আছে, আচ্ছা ঠিক আছে এখানেই হয়ে যাবে। তাহলে ম্যাগনিটিউড অফ ওয়ার্ক তাহলে কত হলো, W নেট, যেটা ম্যাগনিটিউড অফ ম্যাক্সিমাম ওয়ার্ক, এর যে ম্যাগনিটিউডটা কত দাঁড়াবে না, এই যে এক্সপ্রেশনটা ছিল সেখানে তুমি জাস্ট পি প্রাইমের জায়গায় ওটাকে বসিয়ে দাও, তাহলে কি হবে, এটা nRT। আচ্ছা মন নিয়েছো বলে মাইনাসটাকে বাদ দিয়ে দিয়েছো, 2 মাইনাস পি প্রাইমের জায়গায় বসাচ্ছ রুট ওভার অফ P1 P2 বাই P1 মাইনাস P2 বাই রুট ওভার অফ P1 P2, এটা হয়ে গেল কত, nRT 2 মাইনাস
আর এখানে p1 p2 বাই p1 মানে রুট ওভার অফ p1 p2, এখানে হচ্ছে রুট ওভার অফ p1 p2, তাহলে 2টাকে যদি বাইরে বের করে নাও তাহলে 1 মাইনাস রুট ওভার অফ p1 p2, হয়ে যাবে 1 মাইনাস রুট ওভার অফ p1 বাই রুট ওভার অফ p2 বাই p1। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি নেটওয়ার্কের ভ্যালুটা হয়ে গেল। দেখো, তা বুঝতে পারলে যে তোমার এই ম্যাক্সিমাইজেশন মিনিমাইজেশন এই কনসেপ্টটা কেমন করে তোমার এটা আমি ব্যবহার করলাম, মানে থার্মোডাইনামিক্সের একটা অঙ্ক পত্রিকা ব্যবহার করলাম। তোমরা তো ম্যাক্সিমাইজেশন মিনিমাইজেশন সেটা তো তোমার হায়ার সেকেন্ডারিতে ছিলই, তুমি তো করেছো, কিন্তু আমি খুঁজে খুঁজে সেই টাইপের প্রবলেমসগুলোই তোমাকে এক্সাম্পল হিসেবে বা এক্সারসাইজ হিসেবে দিচ্ছি বা করছি, যেগুলো তোমার ফিজিক্যাল কেমিস্ট্রিতে বিভিন্ন জায়গায় তোমার কাজে লাগছে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। কতক্ষণ সময় আছে? আমি আর একটা প্রবলেম তোমাদের মানে করতে দিই দাদা। স্যার বলছি থার্মোডাইনামিক্স কি নর্মালি আইডিয়াল গ্যাস নিয়ে ডিল করে? না না, কারণ এখানে থার্মোডাইনামিক্স সব নিয়েই ডিল করবে। আমি এইখানে তোমার ওই মানে আইডিয়াল গ্যাসের জন্য প্রবলেমটা একটু করছি, মানে আইডিয়াল গ্যাসের জন্য তো ক্যালকুলেশনগুলো সহজ হয়, সেই জন্য আমি এই পার্টিকুলার কেসে হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য করলাম। ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য করবো আমরা, যখন থার্মোডাইনামিক্স করবো না তখন ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য অনেক কিছু করবো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে স্যার। ঠিক আছে, আচ্ছা তুমি ধরো একটা এই মানে প্রবলেমটা হচ্ছে এরকম, ওয়ান এস অরবিটাল অফ হাইড্রোজেন অ্যাটম ধরো, এটা কেমন দেখতে, সাই 1s 1 বাই পাই a0 তার কিউব তার স্কোয়ার রুট ই টু দি পাওয়ার মাইনাস r বাই a0, যেখানে a0 ইজ দ্য বোর্ড রেডিয়াস, মানে ফার্স্ট বোর্ড রেডিয়াস বা বোর্ড রেডিয়াস। এটা হচ্ছে 1s অরবিটালের জন্য তোমার করসপন্ডিং ইলেকট্রন। আচ্ছা, এবারে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ফর, তুমি বলতে পারো রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি, রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি যেটা অনেক সময় RDF এইরকম ভাবে লেখা হয়, ফর 1s অরবিটাল ইজ গিভেন অ্যাজ, আমি এটাকে ক্যাপিটাল P1s কিছু যে ফাংশন অফ r এইরকম ভাবে লিখি, মানে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন এইরকম ভাবে লিখছি, এটা হয় হচ্ছে 4 পাই r স্কোয়ার ইন্টু সাই 1s তার মডিউলাসের স্কোয়ার হয়। মানে তোমরা গত সেমিস্টারে যারা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম পড়েছো, মানে অ্যাটমিক স্ট্রাকচার পড়েছো, তাদেরকে এইসব জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলা হয়েছিল। এটা কত হচ্ছে 4 পাই r স্কোয়ার হলো, সাই 1s তার স্কোয়ার মানে হচ্ছে 1 বাই পাই a0 তার কিউব ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই a0, তাহলে তোমার পাই পাই কাটছে, তাহলে 4 বাই a0 তার কিউব হলো, r স্কোয়ার হলো ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই a0 হলো এটা। আর এবারে তুমি প্লট করো, যদি প্লট করো তাহলে 1s অরবিটালের জন্য এই রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি আর এর রেসপেক্টে প্লট করো, প্লটটা কেমন হবে না, প্রথম দিকটা হচ্ছে সেটা ওই আর এর সঙ্গে প্যারাবোলিক্যালি বাড়বে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছাবে, ম্যাক্সিমামে পৌঁছানোর পর সেটা তোমার এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। তাহলে এবারে দেখো, মানে এই যে প্রথমটা আর স্কোয়ার, মানে এটা ওই ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশনের মতো, প্রথমে ওটা আর স্কোয়ারের সঙ্গে সঙ্গে বাড়ছে, তারপর সেটা এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। তাহলে এবারে এইটাকে যদি তুমি দেখো যে একটা পার্টিকুলার ভ্যালু অফ আর আছে, যার জন্য হচ্ছে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা বা রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি হচ্ছে ম্যাক্সিমাম, এইটাকে বলা হচ্ছে আর মোস্ট প্রবাবল। তার মানে মোস্ট প্রবাবল রেডিয়াস is the radius at which the radial probability density is maximum. তার মানে দেখো এটা একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম। আমি যেটা বললাম ফাইন মোস্ট প্রবাবল রেডিয়াসটাকে সংক্ষেপে আর এমপি বললাম,
তোমাকে যেটা কাজ দিচ্ছে সেটা হচ্ছে ফাইন আর মোস্ট প্রবাবল। তোমাকে এই কাজটাকে দেওয়া হচ্ছে, তুমি ফাইন আর মোস্ট প্রবাবল, মানে তার জন্য যা সব লাগে টাগে সেগুলো আমি এখানে বলে দিয়েছি। যদিও হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে এইগুলো তুমি অলরেডি কষেছিলে। তোমাকে যেটা করতে হবে কি না, করতে হবে হচ্ছে জাস্ট এই যে P1SR তার যে এক্সপ্রেশনটা আছে সেটাকে তোমাকে আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করতে হবে, জিরো করতে হবে। জিরো করে তুমি জাস্ট ফাইনাল দেখতে হবে কোন আর এর ভ্যালুতে হচ্ছে এই পিটা ম্যাক্সিমাম হচ্ছে, এবং দেবে এটা A0 হবে অ্যান্সার। ঠিক আছে, A0 মানে বোর্ড রেডিয়াস, দিস শুড বি দ্য অ্যান্সার। ঠিক আছে, ব্যাপারটা পরিষ্কার? কোনো অসুবিধা আছে? স্যার তাহলে এই রকম করে না, মানে এই যে এক্সট্রিমাইজেশন প্রবলেম যে কি ইম্পর্টেন্ট তোমার তোমার কি বলবো এতে তোমার থার্মোডাইনামিক্স এবং মানে বেসিক্যালি ফিজিক্যাল কেমিস্ট্রিতে জাস্ট মানে চিন্তা করা যায় না আর কি, মানে প্রচুর তার ইউজ আছে। আমি তো আগের দিন বেশ কিছু ফিজিক্যাল কেমিস্ট্রি প্রবলেমস তোমাদের বলেছিলাম, এইখানে দু একটা জিনিস আমি হয়তো বললাম, এছাড়া আরও 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 অনেক জিনিস আছে আর কি, ওটা তুমি করতে পারবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা আজকে মনে হয় এই পর্যন্তই করি, যদি আমরা একটুখানি পরে মানে শুরু করতে আমাদের একটুখানি দেরি হয়েছে, কিন্তু তোমাদের তো কলেজ টলেজ আছে, এরপরে আর আমার একটু ফাঁকা সময় ছিল, কিন্তু যাকে সেটা আর করা যাবে না। তাহলে আমরা এই পর্যন্ত করলাম, তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা করবো সেটা একটুখানি মানে যারা একটু গৌরচন্দ্রিকাটাকে করে রাখি। নেক্সট ক্লাসে না আমরা যেটা করবো ইন্টিগ্রেশনটাকে নিয়ে কথাবার্তা বলবো। ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন অফ স্পেশাল ফাংশনস আর কি, স্পেশাল ফাংশন এইটা নিয়ে আমাদের মূলত আলোচনাটা হবে। মানে বেসিক ইন্টিগ্রেশন তুমি জানো, যদি ভুলে গিয়ে থাকো তাহলে হায়ার সেকেন্ডারির বই থেকে একটু আধটু পড়ে নাও। ঠিক আছে, হায়ার সেকেন্ডারির বই থেকে একটু আধটু পড়ে নাও, তাহলে সেই সাধারণ ইন্টিগ্রেশনগুলো তুমি জানতে। যেমন এক্স টু দি পাওয়ার এন, তার ইন্টিগ্রেশন হচ্ছে তোমার যেটা হয় আর কি এক্স টু দি পাওয়ার এন, মানে এক্স টু দি পাওয়ার n+1/n+1 এসব আছে না, বা ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্সই হয়, এসব ব্যাপারগুলো আর কি ইন্টিগ্রেশন অফ স্পেশাল ফাংশন। তার মানে এটা হচ্ছে গামা ফাংশন, গামা ফাংশন, বিটা ফাংশন, Euler and Fourier ফাংশন এক্সেট্রা, এইগুলিকে মূলত আমরা কথাবার্তা বলবো, এবং তার যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে আমাদের দেখতে হবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে এটা আমরা জাস্ট বলবো। তো আমার মনে হয় আজকে এখানে শেষ করে দেওয়া যাক। এন্ড অফ লেকচার, আজ 5 নম্বর লেকচার, তাই তো? হচ্ছে, বলো কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলো। শুভার্থী ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। মানে কি একটু ভালো লাগছে ফিজিক্যাল কেমিস্ট্রি? তোর তো আবার ভালো লাগে না ফিজিক্যাল কেমিস্ট্রি। না স্যার, ভালো লাগছে। আর ভালো লাগে না সেরকম নয়। হুম, তোর কি জেবিএন স্টেশনে হয়েছে আলটিমেটলি? না, হয়নি। হয়নি না? ঠিক আছে, অত চিন্তা করার কিছু নেই। ভালো করে পড়াশোনা কর, ওরকম অনেক অপরচুনিটি, অনেক সুযোগ আসবে। কোশ্চেনগুলো কি শক্ত ধরা হয়ে গিয়েছিল? আমার জন্য একটু শক্তই লাগছিল তখন।